বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন ঘরে বাজার। মেরা সো প্যান্ট শার্ট, মেরা সো প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোগে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনদের দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দেওরের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে যদি আল্লাহ আদেশ না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বর্তমানে বেটার বাপ নিচে কত ফোন। কেউ বা সোনা দানা নিচে, কেউ বা টাকা করি, কেউ বা জমি জায়গা নিচে, কেউ বা নিচে বাড়ি। আরো কত বাপজি বলছে নিব না খোপন, আরো কত বাপজি বলে নিব না খোপন। বেটা বেটি সাজিয়ে দেখবে হাই আপন। চোর লোকে চুরি করে, চোর লোকে চুরি করে, অন্ধকার হলে বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি, হাইরে বেটার বাপ তুমি, এমনি লোভী হলে
টাকার বিনিময়ে বেটা বিক্রি করিলে। শুনি কত হাটে বিক্রি হয়, কত হাটে বিক্রি হয়। অনেক ধরনের পাঠা, পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা যারা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যারা কিনা আপনার ফাহিশা অশ্লীলতাকে ছড়িয়ে দিয়েছে, যারা ফাহিশাকে বৃদ্ধি করে দিয়েছে, ফিতনাকে ছড়িয়ে দিয়েছে, ফিল্লাযীনা আমানু ঈমানদারের মধ্যে অশ্লীলতা ঢুকিয়েছে, ফাহিশা ঢুকিয়েছে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ঢুকাবে, ফাহিশা কাজ ঢুকিয়ে দেবে, ওরে তোমরা শুনে নাও, তোমাদের জন্য আল্লাহ বলছেন আমি তাদের জন্য আযাব রেডি রেখেছি। এটা যন্ত্রণাদায়ক আযাব। এটা কি মরার পরে হবে? না না না, আমার আল্লাহ বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো আযাব পাবে, আখিরাতে তার জন্য আযাব রয়েছে। দুনিয়া তো শাস্তি পাবে, আখিরাতেও সে শাস্তি পাবে। তার মানে দুনিয়ায় শান্তি পাবে না, আখিরাতেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন, অথচ তোমরা এ ব্যাপারে জানো না। যারা ফাহিশা কাজ ঢুকাবে, অশ্লীলতা ঢুকাবে, দেখেন কি কি অশ্লীলতা ফাহিশা আপনি ঢুকিয়েছেন সমাজে, একটাও কোরআন হাদিসে মিলবে না, মিলবে না। এবার নবী কি বলছেন? বিশ্বনবী বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা গ্রুপ হবে তারা তারা ছাড়া, যারা আবা গ্রুপ হবে তারা ছাড়া বাকি সবাই জান্নাতে যাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবীজি গো কারা সে আবা গ্রুপে যাবে? কি ওয়ামান কিলা আবা ইয়া রাসূলুল্লাহ, আবা গ্রুপটা কারা হবে, কারা জাহান্নামে যাবে একটু কি বলে দিবেন না? বিশ্বনবী বললেন ক্বালা, বিশ্বনবী বললেন আতানি দাখালাল জান্নাহ, যারা আপনার কিনা আমার ইতাআত করবে, যারা আমাকে মেনে নিল, যারা আমার আনুগত্য অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে মানল না, যারা আমার আদেশকে মানতে পারলো না, আমার আদর্শকে আদর্শ মডেল নিতে পারলো না, আমার আদর্শ বাদ দিয়ে তারা বাতিল তরিকার আদর্শকে ভালো মনে করবে, আপনার কিনা বিজাতির অনুসরণ করবে, বিশ্বনবী বললেন ওরা জাহান্নামে যাবে। হায়াত এবং হাদিসটাকে ভালো করে বুঝবেন, তারপরে আমার মেন পয়েন্টে যাব। কোরআনে আল্লাহ বললেন যারা দুনিয়াতে ফাহিশা কাজ ঢুকাবে ওদের জন্য জাহান্নাম, দুনিয়া এবং আখিরাত। এক নাম্বার দুই, এবার হাদিস চলেন, হাদিসে বললেন যারা আমাকে মানলো, আনুগত্য করলো ওরা জান্নাতে যাবে, আর যারা আমার আনুগত্য করলো না, আমার আদর্শকে মডেল মনে করলো না, এক কথায় আমাকে যারা মেনে চললো না ওরা জাহান্নামে যাবে। এবার চলেন না দেখাই,
এবার বিবাহর ব্যাপারে বলি, এক কর থেকে বলবো যে কুসংস্কারগুলো আছে এগুলো আপনাকে জানতে হবে। আমার আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা বিবাহ করবে আশঙ্কাজনিত যদি আশঙ্কা হয় তোমরা বিয়ে করবে। কাদের বিয়ে করবে? তো ইয়াতিম মেয়েদেরকে বিয়ে করো, ইয়াতিম মেয়েদেরকে বিয়ে করবে। ইয়াতিম মেয়ে তোমার পছন্দ হলো না, যদি তোমার পছন্দ না হয় তো কি করতে হবে? আল্লাহ তাআলা বললেন ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি তোমাদের তোমরা যদি তোমাদের না হয় তাহলে তোমরা পছন্দ মতন বিয়ে করবে, তোমাদের পছন্দ অনুযায়ী মেয়েদের মধ্যে তোমরা নির্বাচন করবে মেয়েদেরকে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, মানে এখানে দুইটা আঙুল দেখেন ভালো, মাসনা মাসনা সুলাসা রুবা, এই চারটা ধরনের তুমি এক্সাম্পল যাদেরকে তোমার ভালো লাগে ওই মেয়েদেরকে তুমি বিয়ে করো। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, আর যদি তোমার আশঙ্কা হয়, যদি তোমার ভয় হয় যে আমি দুইটা চালাতে পারবো না, তিনটা আমি পারবো না, চারটাকে ইনসাফ দিতে পারবো না, তাহলে তা'দিলু আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে তুমি একটা মেয়ে নিয়ে সন্তুষ্ট হও, একটা বিবি নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। কারণ তুমি দ্বিতীয় চালাতে পারবে না, দুটো তিনটা চালাতে পারবে না, চারটা চালাতে পারবে না, তুমি এক কথা ইনসাফ রাখতে পারবে না। তাহলে ও পুরুষের দল, ও যুবক, তাহলে তুমি একটা স্ত্রী নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। শুরু হলো কটা দিয়ে? আলোচনা শুনছেন? কটা দিয়ে গো? হ্যাঁ, দুইটা, মাসনা থেকে শুরু হলো। তাহলে দুইটা তিনটা চারটা পর্যন্ত ছেলেরা বিয়ে করতে পাবে, এটা ফরজ না, পাবে, জায়েজ আছে, অপশন আছে। এবার আমি এই কথাটা কেটে আমি অন্যদিকে যাব। তো চারটা বিয়ে করতে পাবে এটা নিয়ে সমাজে একটু কুধারণা আছে, আছে না নাই? হাজি নাই আপনাদের দিকে? কোনো লোক, কোনো ছেলে, কোনো যুবক যদি দুইটা বিয়ে করে তো এটা নিয়ে টিটকারি মারে না? মারে কি মারে না? কথা বলে না? মারে তো মারে। আচ্ছা মারে, কেমন মারে জানেন? ও দুনিয়ার লুচ্চামু করে বাড়াবে, গ্রামের কোনো কথা নাই। প্রেমিকা 8টা 10টা লাগাবে, প্রেমিকা লাগবে, কোনো ম্যাটার নাই, এই ধরবি ছুটিয়ে দেবো। আর যদি কেউ যদি ইনসাফের সাথে দুটা বিয়ে করে, ও যদি ক্ষমতা থাকে, পারে, তাহলে ওটাকে কি বলবেন জানেন? বলবেন ওর চরিত্রে দোষ আছে। বলবে কি বলে না? বলে ওর চরিত্রে ভেজাল আছে, ও দুটা করলো তাই। অথচ দেখা গেল ওরা তিনজনে, ধরে নেন ওই ছেলেটা দুটা বিয়ে করলো, আর একটা ছেলে তার সামর্থ্য অনুযায়ী করলো, সে সব কিছু পারবে, তিনজনে ঠিকই আছে, কিন্তু ভেজাল কোনখানে জানেন? প্রতিবেশী। যে বাপ রে, তিনটাকে নিয়ে থাকছে ওরে, তখন আপনার 14 গোষ্ঠী উদ্ধার করবে। কিন্তু আল্লাহ বলছেন না, কেউ যদি দুইটা করে টিটকারি মারা তোমার কোনো সাহস নাই, কেউ যদি তিনটা করে টিটকারি মারার কোনো সাহস নাই, কেউ যদি চারটা মেয়ে বিয়ে করে তো টিটকারি মারার কোনো সাহস নাই। কেউ যদি মনে করে আমি বহু একাধিক বিবাহকে আমি পছন্দ করি না, তাহলে সে আদি হাদিসকে আপনার কিনা কোরআনে আয়াতকে অস্বীকার করলো, সে দু আয়াতটাকে নাকচ করে দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে, মুসলিম আর থাকতে পাবে না। যেখানে কোরআনে নামাজের কথা বলেছেন, যেখানে রোজার কথা আছে, যেখানে দানের কথা আছে, যাকাতের কথা আছে, হজের কথা আছে, পর্দার কথা আছে, বিভিন্ন বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন। সেই কোরআনে আল্লাহ একাধিক বিয়ে করারও কথা বলেছেন, তবে এটা ফরজ নয়। তবে যদি কেউ একাধিক বিয়ে করে, যদি কারো সামর্থ্য থাকে বন্ধুরে, তাহলে আপনি তাকে টিটকারি মারতে পারবেন না, পারবেন না, পারবেন না, অধিকার নেই আপনার। ভেজালটা আছে বেটি ছেলের দিকে এখন বেশি। ওরা একটা কথা বলবে, সতীনের ঘর করব, মাথা খারাপ, এলিবে না।
হাদিসের একটা শেষ বাণী আল্লাহ রাসূল বলে গিয়েছেন শেষ জামানায়, ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা। এই হাদিসের তা মুফাসসিরগণ দুইটি ব্যাখ্যা, বড় বড় ব্যাখ্যা করেছেন, তাফসীরগুলো দেখে নেবেন। একটা বলেছে আপনার কিনা দাসী মনিবের জন্ম দেবে, দাসী মনিবের জন্ম দেবে। আর দ্বিতীয় তাফসীর আপনার করেছে, আর একটা বলেছেন যে মাকে চাকরানি বানাবে, চাকর বানাবে, এমনকি মা চাকরানি হবে। দুইটা জিনিস এখান থেকে আর একটা তাফসীর করেছেন। মা মনিবের জন্ম দেবে, এটা কেমন করে, এটা কি করে হবে? মা আপনার কিনা বিয়ে করে আপনার কিনা তার সঙ্গে জিনা করা হবে, বিয়ে তো করা হবে না বন্ধুরে। কেমন হবে? একটা মেয়ে বলবে স্বামী গো আমি সতীনের ভাত খাবো না, তোমাকে বিয়ে করতে দেব না, তবে আমি আর পেটে বাচ্চা নিব না। তুমি একটা কাজ করো, তুমি করবে কি, বাজার থেকে একটা মেয়ে খুঁজে নিয়ে আসো গা, যে মেয়েটা তোমার ভালো লাগবে, চয়েস হবে, ওই মেয়েটার সঙ্গে তুমি মিলন করে নাও গা। ওর সঙ্গে মিলন করে পেটে বাচ্চাটা আসবে, ওই বাচ্চাটা দুনিয়াতে আসবে। আর যখন 2 বছর 1 বছর দুধ পান করিয়ে দেবে, ওই ছেলেটা ওই বাচ্চাটাকে তুমি নিয়ে নাও এবং তাকে কিছু হাদিয়া, কিছু টাকা তাকে দিয়ে দেবে। এই রকম যুগ হবে এখন বর্তমানে হচ্ছে। কোথায়? আপনি বড় বড় শহর সিঙ্গাপুর যান, এই সিস্টেমটা চালু হয়ে গেছে অলরেডি। কি যে ও বলবে এই আমি একা স্ত্রী থাকবো, বিয়ে করতে দিব না, তুই জেনা করলে গে তাও হলো। স্ত্রীরা এটাও বর্তমানে বলবে, আপনাদের মেয়েরা কি বলবে? এই মেয়েরা সতীনের ঘর করবো না, দরকার হলে স্বামীকে বিষ খিলিয়ে মিডিয়া বিধবা হয়ে যাবো তাও ভালো। স্বামীকে বিষ খিলিয়ে দেবো, বিধবা হয়ে যাব, কিন্তু সতীনের ঘর লিব না। তো মা বোনদেরকে বলবো আপনাদেরকেও ধৈর্য শিখতে, ধৈর্য রাখতে হবে। এটা কিন্তু ফরজ নয় বন্ধুরে। যদি কোনো কর্মে করতে হয়, প্রয়োজন যদি হয় করবেন, তবে শুনে লাও ও পৃথিবীর মানুষ, যদি তুমি ইনসাফ না করতে পারো, একটা বিবি ইনসাফ করতে পারো না, দ্বিতীয় নম্বরে হাত তুলতে যেও না, নইলে তোমার জীবন ছারখার হয়ে যাবে, আখেরাতে পাকড়াও হবে। এখন আবার দেখা যায় অনেক প্রেমের ছ্যাঁকা খেয়ে আপনার কিনা এই মেয়েকে নিয়ে পালিয়ে আসে, 2টা স্ত্রী জুটায়। আছে কি নাই? আছে। এটা তো জঘন্য, সবচাইতে জঘন্য। অনেকে দেখলাম একটা বাড়ি 2টা বিবি, ঠিক মতন খেতে দিতে পারে না। ও যুবক তোমার জন্য নয়, সাবধান সাবধান, তোমাকে বিচারের মাঠে কুজা হয়ে উঠতে হবে, টেরা বেঁকা হয়ে উঠবে। সেদিনকে বলবে কেন তুমি টেরা বেঁকা কুজা হয়ে উঠেছ? তো বলবে এ 2টা বিয়ে করেছে, ইনসাফ করতে পারেনি। তবে যারা ইনসাফ করতে পারবে তারা কেবল বিয়ে করবে। এই জন্য দেখবেন যত সাহাবীরা আছে, বেশিরভাগ ধরতে গেলে 100টার মধ্যে 95 সাহাবী, 98% সাহাবী একাধিক বিয়ে করেছেন। কেউ 2টা করেছেন, কেউ 3টা করেছেন, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আগের জামানায় সাহাবীর যুগে বিয়ে হয়েছে বন্ধুরা। কোরআন আয়াত নাজিল করে দিলেন, কারো যদি ইচ্ছা হয় মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 4টা পর্যন্ত করতে পাবে, এর বেশি তুমি করতে পাবে না। মা বোন মনে মনে করছে কোন মৌলবীকে উঠালে জি, এই তো সালা ঝামেলা লাগিয়ে দিবে। তো ঝামেলা নয়। এটা কেন বললাম বিষয়টা জানেন? বিষয়টা বললাম যাতে আপনাদের ধারণা না থাকে। কেউ যদি করেলেই বিবাহ, তাকে আপনি টিটকারি মারবেন না, মারবেন তো আপনি অপরাধী হবেন, আল্লাহর কাছে আসামি হবেন। মনে যাবে। আমি এটার বেশি ব্যাখ্যা করতে গেলাম না। দ্বিতীয় কি কথা, এবার আপনি বিয়ে করবেন, বিয়েটা কে করবে? আল্লাহ রাসূল কি বলছেন? ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, হে যুবক, তোমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য মানে শুধু টাকার সামর্থ্য হলে হবে না, এই সামর্থ্য তোমার টাকার সামর্থ্য থাকতে হবে, শারীরিক শক্তির সামর্থ্য থাকতে হবে, এক কথায় সব কিছু তোমাকে মেনটেন করে নিতে হবে। এই রকম যদি তোমার যোগ্যতা, এরকম
যদি তোমার সামর্থ্য থাকে তাহলে ও যুবক রে তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। কেন বিয়ে করবে? বিশ্বনবী বললেন যদি তুমি বিয়ে করো তোমার চক্ষুটা নিচু হয়ে যাবে, লজ্জা স্থানের হেফাজত তুমি করতে পারবে। আহসানুল বাসার ওয়া আফযালুল বাসার, তার মানে তুমি চক্ষুকে নিম্নগামী করতে পারবে, তোমার লজ্জা স্থানের হেফাজত করতে পারবে। আর যদি তাও না হয়, তোমার সামর্থ্য নাই, তাহলে তুমি রোজা করে করে তোমার যৌবনটাকে পার করবে। খবরদার জেনার ধারের কাছে যাবে না। এবার যুবক বিয়ে করবে, হ্যাঁ জি, আমি বেশি ব্যাখ্যা করব না, আয়াতগুলো হাদিসগুলো পড়বো আর তর্জমা করবো, একটু করে বুঝাবো, সময় শেষ করবো। এবার আপনি বিয়ে করবেন কি দেখে বিয়ে করবেন? হ্যাঁ জি, হ্যাঁ বর্তমানের নেচার রে বাপ, কি দেখে বিয়ে করবেন? বিশ্বনবী বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। বিশ্বনবী বললেন যুবকের গতি যুবকেরা দেখে চারটা জিনিস দেখে বিয়ে করে। এক নম্বর দেখে লিমালিহা, মেয়েটার মাল আছে কিনা, ওয়া লিহাসাবিহা, আপনার কিনা, হাসাবি ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা, মেয়েটার বংশ গৌরবটা কেমন আছে, ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা দেখে, ওয়ালি দীনিহা, এবং মেয়েটা দিনদারিতা কিনা এটা দেখে। কিন্তু বিষ্ণু বললেন তোমরা এই চারটা দেখতে গিয়ে যদি তুমি দেখো যে আপনার কিনা, যদি দেখা যায় যে আপনি মেয়েটা সুন্দরী অত নয়, চলার মতন আছে, তাহলে চলবে। যদি মেয়েটার টাকা পয়সা না থাকে, মিডিয়াম যদি চলার মতন চলবে, বংশ গৌরব যদি না থাকে, আপনার মধ্যবিত্ত পরিবার থাকে, তাহলে ওটা চলবে। বিষ্ণু বলছেন তাহলে ফাজফার বিযাতিদ্দীন, মেয়েটার দিনদারিতা আছে কিনা ওটাকে তুমি প্রাধান্য দেবে, বাকি কমজোরি হলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, কে কে বিয়ে করেছেন হাত তুলেন তো? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ? কোন জায়গায় ওয়াজ করলু রে বাপ? বাকি বিয়ে করেননি, দোয়া করবো নাকি? হ্যাঁ, তার মানে বেশিরভাগ সব কিছু বলবেন। বলবেন। আসসালামু আলাইকুম। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা 10টার মধ্যে খাওয়ার কাজটা সেরে আসবেন। আচ্ছা আচ্ছা। যারা দূর থেকে এসেছেন খাওয়ার প্রয়োজন আছে তারা 10টার মধ্যেই খেয়ে চলে আসবেন। 10টার মধ্যে আমাদের খাবারের হোটেল বন্ধ হয়ে যাবে। আচ্ছা। আর মেয়ে ছেলেরা আপনারা একটু শান্ত হয়ে বসেন, বেশি গোলমাল করবেন না, শান্ত হয়ে বসেন আপনারা। আচ্ছা হলো। তাহলে বিয়ে কয়েকটা লোক করেছেন, বাকি করেননি বললেন। এবার কে কে বিয়ে করেননি এবার হাত তুলেন। হ্যাঁ মাশাআল্লাহ, কটা? খুব কম। তাহলে মানে বিয়েদারি লোক বেশি আপনার এইদিকে নাকি? হ্যাঁ, তা ম্যারিডওয়ালা বেশি, আনম্যারিড খুব কম আছে না? আচ্ছা, এবার বলি তো, রাগ এবার হাসিয়েন না, কিন্তু একটা কথা বলছি, বিবির হাতে কে কে মার খেয়েছেন? হ্যাঁ, মার খাননি? কে বলেছে গো? এ বিবি খাতারনাথ কে চিজ হ্যাঁ? হ্যাঁ, মেয়ে বিষ্ণু বললেন দিনদারিতা মেয়ে প্রাধান্য দেবে, কিন্তু আজকালকার বলে শান্তি পাই না বিয়ে করে। কেন শান্তি পাওনি? তার মানে তুমি শান্তি পাওনি এই জন্যে যে তুমি দিনদারিতা মেয়ে নিয়ে আসনি। একটা লোক গাছের তলে বসে বলছেন মন টন খারাপ করে আছে, বিবির লেকচার শুনতে আর সহ্য করে না, বেচারি আনন্দে কষ্টে গান গাইছে, জি কষ্টে। আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়,
দেখে লাগে বড় ভাই, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না। আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, এত জ্বালা প্রাণে সহে না। আমার বউ আমার কথা শুনে না। পাগলা দুঃখে গান গাইছে, কি করবে, ঘর ঢুকছে তো শান্তি নাই। বিশ্বনবী বললেন যে 4টা জিনিস দেখে পুরুষেরা করে, এটা ওদের গতি। কিন্তু নাবি কোনটাকে প্রাধান্য দিল? দিনদারি মেয়েকে প্রাধান্য দিতে বললেন। কিন্তু আমরা দিনদারিতা মেয়ে পেয়েছি? আজই একজন বলেন যে মাশাআল্লাহ খুব সুখে আছি, এই সবারই যা মাশাআল্লাহ। একজন হাত তুলেছে যে ভালো পেয়েছি, আল্লাহ ওনার পরিবারকে সুখে শান্তিতে রাখুন। কয়েকজন হাত তুলেছেন। ভালো বিবি পাওয়া খুব মুশকিল। আগেকার লোকটাও বিয়ে করেছে, অন্তত বিয়ে করতে গিয়ে বউটাকে দেখতে গিয়েছে। হ্যাঁ জি, এখন আবার বউ দেখার কত ফ্যাশন। কে কে যাবে? বাপ যাবে, বেটা যাবে, বন্ধু যাবে, চাচা যাবে, শালা যাবে, বোনু যাবে, নাকি এত লোক মেয়েটাকে দেখতে যাচ্ছে। এটা আপনারা ঠিক করে বলেন, ইসলামে জায়েজ আছে? আমি আগের আরেকটা এমনি পড়ে নিই, অশ্লীলতা বেহাপনা ঢুকিয়েছেন, এটা একটা বেহাপনা। যে আজকালকার বর্তমানে ছেলে যাকে যাচ্ছে, একজন বলছে বন্ধু বে যাবি না মানে তোকে যেতে হবে, আমার সাথে যাবি, তুই না গেলে বিয়ে করবো না। কি করছিস কহা? বলছে যাবো না রে ভাই, তুই জানা হে বন্ধু। বলছে না, তোকে পালসার গাড়িতে উঠাবো বে, চ। যাবি না মানে পালসার গাড়ি বুঝেন আপনারা? পালসার গাড়িটা পেছন দিকে উঁচা আর ও থাকবে নিচে, ধুম থেই চললো। এবার বিয়ে করতে গিয়ে, আর আমার অনেক জানা মতে আমি শুনেছি যে বন্ধুকে নিয়ে যাচ্ছে, বাপকে নিয়ে যাচ্ছে, কিন্তু জায়েজ না। কেন বাপকে নিয়ে যেতে পাবে না? বাপকে নিয়ে যেতে পাবে না এই জন্যে যে বাপ যদি মনে করে যে আমার পছন্দ হয়েছে, আমি ছেড়ে নিই এটাকে, ও করতে পারে কি পারে না? জায়েজ আছে। তো বাপ যদি মনে করে বেটা তুই থাম, আমার পছন্দ হয়েছে, খুব ভালো, থাকতে পারি না, আমি ছেড়ে দেবো, তাহলে আপনি ঠেকাতে পারবেন না, লে নেবে ঠেলা, তাহলে বাপও যেতে পাবে না। বন্ধু তো আরো পাবে না রে ভাই, পাগলা বুঝেন না আপনি? একটা লোক বন্ধুকে নিয়ে বউ দেখতে গেছে, বুঝলেন, এই মুর্শিদাবাদের মধ্যে শামসেরগঞ্জ থানার। তো বিয়ে করতে গেছে, তো সব ভালো, সবই হলো। এই বন্ধু আপনার মনে মনে করছে, হ্যাঁ তুই মেয়েটাকে লিবি বে, মেয়েটা তো খুব সুন্দরী, পয়সাওয়ালা, সব দিক দিয়ে ভালো। হ্যাঁ, তো বন্ধু বলছে তোকে বিয়ে করতে দিছি না রে বাবা। ওকে ভালো লেগে নিয়ে গেল, তুই বলছে তোকে বিয়ে করতে দিব না। তখন ই কি করলে জানেন? বলছে এই একসাথে বিয়ে দিবেন, এ তো বেকার, কিছু করতে জানে না। দেখেন গা খোঁজ লিয়া, বাড়িঘর ঠিক নেই। আর আমার বাড়ি যাবেন, দেখেন গা কত সুন্দর বাড়ি। আরে 10 চাক্কা চালাচ্ছি আছে, 4 চাক্কা বাড়িতে আছে, বাইক আছে, সব কিছু আছে, জায়গা জমি আছে। তো ছাড়েন, ওকে দিয়েন না। এদের পছন্দ হয়েছে, এবার অপেক্ষা করছে যে কখন ডাকবে আর একবার, কখন দেখতে আসবে। তার আগে আর বন্ধু কচু ছিল বসে আছে, মানে ও সেটিং করে নিয়েছে বিয়েরটা আগে, এটা ভাঙিয়ে দিয়েছে। এই জন্য মেয়ে দেখতে যাবেন, বাপ দেখতে পাবে না, বন্ধু দেখতে পাবে না, আপনার চাচা পর্যন্ত দেখতে পাবে না, আপনার কিনা ভাই পর্যন্ত দেখতে পাবে না। কে দেখতে পাবে? যদি একান্তই প্রয়োজন হয়, মেয়ে দেখার যদি একান্তই প্রয়োজন হয়, তাহলে কে যাবে? আপনি আপনার মাকে নেন কিংবা আপনার বোনকে নিয়ে যান, দিয়ে আপনি মেয়েটাকে দেখে আসেন। কেমন মেয়েটাকে দেখবেন? মেয়েকে দেখতে হবে। একজন সাহাবী মেয়ে দেখেছেন, বুঝলেন, তো মেয়ে দেখেছো, বলছেন আল্লাহ তাজাওয়াজ, কি বলছেন যে তুমি বিয়ে করবে, তো মেয়েটাকে কি দেখেছো? তো বলছে ক্বালা লা, না আল্লাহ রাসূল আমি দেখিনি। তো যাও আবার তুমি মেয়েটাকে দেখো, মেয়েটাকে দেখে তুমি বিবাহ করো। পাগলা, মেয়েটাকে দেখো তারপরে তো বিয়ে করো। এই জন্যটা তুমি দেখে বিয়ে করো, যেহেতু আনসারি মহিলা, আনসারি পরিবারের মেয়েরা, তো ওদের চোখের একটু টের থাকে, তো সে দেখে তুমি বিয়ে করে নাও। অনেক ছেলে আছে জানেন, বাপ মা দেখে তো বিয়ে দিয়ে দেয়, ও কিন্তু দেখেনি, করছে মা ভালো তো
বলছে হ্যাঁ রে বেটা চলার মতন। এলো বিদেশ থেকে খাপা, এসে যখন বাসে ঘরে দিচ্ছে, ওরে আল্লাহ রে শালা ঠোঁট মোটা, চোখটা একটু তখন করছে তোকে দেখলে আমি বিয়ে করতাম না। তো কার দোষ? তোরই তো দোষ, যে বিয়ে করছে ওরই তো দোষ। অথচ আল্লাহ রাসূল বলছেন তুমি মেয়েটাকে দেখে নাও, কারণ মেয়েটা আনসারি পরিবারের মেয়ে, সে মেয়েটাকে দেখে নাও, তারপরে তুমি মেয়েটাকে বিয়ে করবে। তোমার যদি চয়েস হয়, পছন্দ হয়, তাহলে তুমি মেয়েটাকে বিয়ে করবে। কি দেখবেন বন্ধু রে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মেয়েকে আপনি বিয়ে করবো এরকম একটা আশঙ্কা করলাম, ঠিক বললাম, ঠিক সময় আমি লুকিয়ে লুকিয়ে এক কোনায় একটা গাছের আপনার বাগানের দিক দিয়ে আমি ওই মেয়েটাকে দেখলাম। মেয়েটা সুন্দরী, আমার আকর্ষণ বেড়ে গেল, আমি তাড়াতাড়ি বিয়ে করে ফেললাম। যে বিয়ে করবেন সেই যাবেন, তাহলে তাড়াতাড়ি আপনার আকৃষ্ট হবে। কারণ যার খিদা লাগে সে তো খাবে নাকি যে ভাই? আমার খিদা লেগেছে, আমার সামনে খাবার পড়বে, আমি খাবো। এবার যার খিদা নাই ওকে আপনি খাবার দিচ্ছেন, তো ঘোড়ার ডিম ঠিক করবে? ও তো ভাববে কেলে পরশু হ্যানতান হুনতান। কিন্তু যে বিবাহ করবে তাড়াতাড়ি হয়ে যাবে। এক নাম্বার, তাহলে বিয়ে করবেন আপনাকে দেখে বিয়ে করতে হবে। এবার চলেন, বিয়ে যে করলেন, এবার যে আপনি বিয়ে ঠিক করলেন, কোন দিন আপনি ঠিক করবেন? এখন আবার সমাজে বাইনা শুরু হয়েছে। আপনার এদিকে বাইনা আছে? হ্যাঁ বলবেন বাইনা, আমাদের বাইনা। হাজি একটা ছেলে মেয়েকে দেখে এলো, হ্যাঁ মুখ তারিখে দিবে, তো এ বাইনা করার লেগে আবার গোটা মুরগি মারবে, খাওয়া দাওয়া করবে, এই পান খাবে আর চা খাবে, তো দিন মান পার করে দিবে, খালি একটা ছেলে মেয়েকে জড়াবে এই লেগে। এটা ইসলামে জায়েজ আছে? আপনি কোথা পেলেন? এলো আছে? আরে কথা বলেন আছে কি নাই? তাহলে আপনি কেন করলেন? তাহলে আপনি তো ফাহিশা ওয়াসিলতা ঢুকালেন কি ঢুকালেন না? ঢুকালেন। তাহলে আপনার জন্য কি শাস্তি হতে পারে এবার বলেন তো? কথা আমি আজকে নরম করে বলছি, মাথা ব্যথা করছে তাই। তো আপনি বিয়ে করলেন, এবার বাইনা ঠিক করছেন, এটা টোটালি হারাম। কেন হারাম? চলেন আপনাকে হাদিস শোনাচ্ছি। একজন সাহাবীর নাম বলছি, রাবিয়া বিন কাব। এই রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলের খিদমত করতেন সব সময়, বিয়ের আগে পর্যন্ত। তা আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? আলা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? তখন রাবিয়া বলছে আলা তাজাওয়াজু, তুমি আলা তাজাও রাবিয়া, তুমি কি বিবাহ করবে না? তিনি বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, আমি আর রাবিয়া বললাম আল্লাহ রাসূল, আমি আপনার খিদমত করে সময়টা পার করে দেব, আমি কেবল আপনার খিদমত করে আমার জীবনটা অতিবাহিত করে দেব। বিশ্বনবী আবার বললেন, রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তখন শেষে রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব, কিন্তু মেয়ে আমাকে কে দিবে? বলেন বলেন। আসসালামু আলাইকুম। যারা খাওয়া দাওয়া করবেন অতি শীঘ্র গিয়ে খাওয়া দাওয়া করে নিন, 10টার পরে পরে বন্ধ করে ওরা শোনার জন্য আসবেন। যারা খাওয়া দাওয়া পরিবেশন করছেন ওরা শোনার জন্য তাড়াতাড়ি করছেন। আপনারা যারা প্রয়োজন গ্রহণ করছেন অতি শীঘ্র 10টার আগে আগে গিয়ে খাওয়া দাওয়া করবেন। রাবিয়া যে বিয়ে করবে, তো রাবিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বেটি কে দিবে? আমার কাছে কিছু আছে, আমি তো গরিব অসহায়, আপনার খিদমত করছি, তো আমাকে কে মেয়ে দিবে? আল্লাহ রাসূল বললেন, রাবিয়া তুমি টেনশন করিও না, যাও পরিবারের বাড়িতে যাও, তোমার জন্য আমি একটা মেয়ে ফিট করে রেখেছি, ওই বাড়িতে একটা মেয়ে আছে, যাও তুমি দেখো, তোমার ওখানে গিয়ে বিবাহ হয়ে যাবে। যখন যাওয়া হলো, বললেন কে বাড়িওয়ালা, কে আছো? তো বলছে আমি আছি। বলছে কে পাঠালো? তো বলছে আল্লাহ রাসূল। কেন পাঠিয়েছে? বলছে আপনার বাড়িতে কি একটা মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিতে বলা হলো। আল্লাহ রাসূল পাঠিয়েছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল পাঠালো বিয়ে করতে। জি, এবার বিয়ে করবে, এবার তো বিয়ে করবে, তো বিয়ে করতে গেলে তো মোহর টোহর লাগবে, কিছু লাগবে, কিচ্ছু নাই। ওই মেয়ের বাপ কি করলো? বলছে এই ভাতিজারা, ও ভাই, এ চাচা, তোমরা কয়েকটা লোক এসো তো, এই ছেলেটার বিয়ে দেবো আমার মেয়ের সাথে, তো তোমরা খালি সাক্ষী থাকো। ভাই হাদিসটা ভালো করে শুনেন।
তোমরা সাক্ষী থাকো, আমার মেয়ের সাথে ছেলের বিয়ে দিব। তখন ওই লোকটি কি করলো, মেয়েটাকে নিয়ে আসলো, ছেলেটার হাতে দিয়ে দিল, দিয়ে বলল তোমরা সাক্ষী থাকো, আমি আমার মেয়েকে এই রাবিয়ার হাতে সমর্পণ করলাম, আমি তাকে দিয়ে দিলাম, তার মানে এদের সঙ্গে আমি বিয়ে দিয়ে দিলাম। হাজি মনে মনে করছেন খুতবা কই জি, খুতবা যে হলো না, খুতবা হয়েছে জি, খুতবা তো হয়নি। হাজি মোহর কই জি, এটা কোনো আলোচনা নাই। হাজি কিছু তো আলোচনা হলো না, হুট করে বিয়ে হলো। হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, জায়েজ আছে। যদি কোনো বাপ কোনো মেয়েকে কোনো ছেলের হাতে ধরিয়ে দেয়, লে বাপ আমি আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম, আমি রাজি আছি, আমি দুজন সাক্ষী দাঁড়িয়ে দিলাম, তাহলে শরীয়ত অনুযায়ী ওটা বিয়ে হয়ে যাবে, ওটা বিয়ে হবে, বাতিল হবে না। যদি দুজন সাক্ষী শুনে নেয় আর বাপ যদি কোনো ছেলের হাতে মেয়ে তুলে দেয়, তাহলে ওটা বিয়ে হয়ে যাবে। কিন্তু সমাজে কি হচ্ছে, ওরে বাপরে, বাইনা শুরু হলো, বাইনা তো হলো হলো, গলা ভরে খেলো, তারপরে বলবে উমুক দিন যাবে, দিয়ে বরযাত্রী যাবে কতটি, তো 100 200 300। আপনার দিকে বরযাত্রী কত যায়? হ্যাঁ 100 প্লাস না, মধ্যবিত্ত হলেও 100 প্লাস যায়, 100। আর বড় লোক হলে তো কোহান নেই, ওদেরটা ছেড়ে দেন। তো 100 লোক যাবে, তো 100 লোকের জন্য আবার গাড়ি করছে 5-6 খান, কোনগুলো তো বোলেরো, স্করপিও, এগুলো গাড়ি করছে। এই গাড়ির খরচ কত আপনি জানেন? 2000 3000 4000 5000 পর্যন্ত খরচ হচ্ছে। দিয়েও বিয়ে চললো মামুর বেটা, এমনভাবে চললো, দেখেন পরের কাজটা কি করছে, ও কত নোংরা কাজ করছে। এক তো নিয়ে যাচ্ছে বিয়ে করতে নিয়ে চলে এলো 100 জন। আচ্ছা বলেন, রাবিয়ার যে বিয়ে হলো কোনো বরযাত্রী হয়েছে? এই খালা গালা ভালো করে কান লাগাও, এরা ফের কি বরযাত্রী না যেতে পায় তো স্বামীকে হ্যাঙ্গে দিবে ওরা। যদি না যেতে পাই, যদি খালাতো ভাইয়ের বিয়ে যদি না খেতে পাই, বরে যদি না যেতে পাই, তোমরা ভাত রান্ধবো না কি করছো কহ? অথচ টোটালে হারাম, চলবে না, চলবে না। কিভাবে চলবে না চলেন আপনাকে দেখাচ্ছি। রাসূলের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের বেটি যিনি জান্নাতের সর্দারনি হবে, সেই মেয়ের বিবাহ হচ্ছে মাত্র 5টা লোক দিয়ে। কটা? তা 5টা আবার কে কে? আল্লাহ রাসূল আছেন, আবু বকর আছে, উমর আছে, আপনার আলী আছে, আর রাসূল সাল্লামের একটা খাদেম আছে। টোটাল 5টা। নিজের বাড়ি হলো 2টা, আল্লাহ রাসূল এবং তার নিজের খাদেম দিয়ে আপনার কি নাম আলীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। তো কয়টা লোকে? মাত্র 5টা লোকে। আর বাহিকার মাত্র 3টা লোক দিয়ে ফাতেমার বিবাহ হচ্ছে। কত সুন্দর সাহাবী আপনার কিনা রাসূলের বেটির বিয়ে হচ্ছে, তো কত সাধারণ ভাবে বিয়ে হচ্ছে। কিন্তু মুসলমান আজকে 100টা বরযাত্রী না গেলে ওই বাড়ি বিয়ে হয় না। খবরদার, মেয়ে বরযাত্রী হারাম, চলবে না, মেয়ে নিয়ে যেতে পারবেন না, বয়কট করবেন এগুলো। কে যাবে? 6-7টা লোক গেলেন, 10টা লোক গেলেন, ছেলেরাই চলে যাবেন, মেয়ে একটাও নিয়ে যেতে পারবেন না। কেন মেয়ে নিয়ে যাবেন আপনি বিয়ে করতে গিয়ে? এগুলো বয়কট করুন। মা বোন কান ধরেন করে যে আর যাবো না জি মৌলানা, কান ধরলাম এখান থেকে। একটাও কোনো বরযাত্রী, যেটাকে বলা হয় ডুলি বিবি, এগুলো সব বর্জন করতে হবে, এগুলো চলবে না, প্রত্যাখ্যান করতে হবে। সমাজ অনেক কিছু করে, কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা নাই। সমাজটা তো বেশি সবচেয়ে নষ্ট করলো এগুলা, এই সরকার মৌলানা সবচেয়ে বেশি নষ্ট করেছে এগুলা। এমনকি বিয়েটাকে কঠিন পর্যন্ত করে দিয়েছে, এত কঠিন করেছে যে মেয়ের বাপও বিপদে, ছেলের বাপও বিপদে পড়ে গেছে। এই আর বানতে হবে, সেই বানতে হবে, এত টাকা লাগবে। লাস্টে দেখা যাচ্ছে ও ভাবছে যে মেয়ের বিবাহ কি করে দিবে। এই সর্দার মোড়ককে বিচারের মাঠে আল্লাহকে জবাবদিহি করতে হবে। বরঞ্চ দরকার ছিল সর্দার মোড়ককে যে তাড়াতাড়ি সমাজের জেনাটাকে উঠিয়ে দেওয়া হোক, তাড়াতাড়ি বিয়েটাকে দেওয়া হোক। অথচ আজকের বিয়েটাকে আমরা খুব কঠিন করে ফেলেছি। এবার আপনি বিয়ে করলেন, বিয়ে হবে, বিয়ে করতে গেলেন, করার পর এবার আপনি বিয়ে করছেন কিভাবে? দেখেন মোহরটা নিয়ে কত ছলনা এবার শুরু হয়েছে সমাজে, কত ছলনা। অথচ মোহর নিয়ে আপনি এত ছলনা করছেন,
খবরদার খবরদার, ছলনা নয়। সমাজে দেখা যায় একটা ছেলে, যেখানে দেখবেন পতিতালয় আপনার কিনা দেহ ব্যবসা হয়, সেখানে একটা মেয়েকে ভোগ করতে গেলে আপনার কিনা 5,000 পর্যন্ত লাগে। ভালো ভালো যদি আপনি বিল্ডিং যদি থাকেন, ভালো ভালো অট্টালিকা গান, ভালো ভালো সুন্দর যদি আপনি চয়েস করেন, কোন জায়গায় শুনলাম নাকি 1 লাখ পর্যন্ত মানুষ দেয় একটা মেয়েকে একদিন ভোগ করার জন্য, একদিন পাওয়ার জন্য, 24 ঘন্টা নেওয়ার জন্য 1 লাখ 2 লাখ পর্যন্ত সর্বনিম্ন আপনার কিনা 5,000 টাকা পর্যন্ত সেবাই করে। অথচ একটা মেয়েকে যখন বিয়ে করতে যাবে, যে আপনার সারা জীবন আপনার পাশে থাকবে, যতদিন বাঁচবে আপনার সংসারকে টানবে, আপনার ছেলেকে দেখভাল করবে, ওই মেয়েটাকে যখন আনতে যাচ্ছে তখন মোহর করতে দিতে বলছে 2000। 14 খানটা গাড়ি করলে কি দরকার ছিল? 14 খান গাড়ি করার খুব ফরজ পড়ে গেছিল, আর মোহরটাকে তোমাকে এত কঠিন লেগে গেছে। অনেক বাপজি এখনো আছে মোহর দেয়নি, অনেক বাপজি আছে এখনো মোহর দেয়নি, ও সংসার করে যাচ্ছে। একটা লোক মুর্শিদাবাদের ওকে বলছে আর স্ত্রীটা যে, হাজি তুমি তো শেষ বয়সে বিছানায় শুয়ে পড়লা, তো আর কোনো কাজকর্ম করতে পারো না, যে আমার যে মোহরটা যে বাকি আছে জি, তো ওটা দিবা না? তো চাচা কি কইছে জানেন? দিব না দিব, অসুস্থ মানুষ মুখ টেড়িয়ে গে তাও কইছে দিব দিব, থাম বকিস না, তো দিয়ে দে তাড়াতাড়ি। বিয়েটা তো আপনি মোহরটা তো একবারে যদি না পারেন, তো আপনি অন্তত 5 বারে দেন, 10 বারে দেন, 20 বারে দেন, আর যেটুকু পারবেন সেটা আপনি বাঁধেন। কিন্তু আপনি মোহর বাঁধছেন 2000 টাকা, আর বেটির বাপের কাছ থেকে নিচে 1 লাখ 2 লাখ টাকা, গায়ে লাগে না। 20 খানটা বোলেরো গাড়ি করছেন, প্যান্ডেল করছে, ওর দেখালো প্যান্ডেলে 40,000 50,000 খরচ আছে খালি। ওই বিয়েতে একটা মেয়ের মোহর নির্ধারণ করছে ওই 500 টাকা নগদ, 1 টাকা বাকি। কেন বাকি টাকাটা আপনি কি করলেন? আমি বলছি না যে বাকি মোহর বিয়ে করে যাবে, কিন্তু আপনার নৈতিকতা, আপনার ভাবনা চিন্তা কোথায় গেছে? আমি বলিনি কম হবে, কমে তো হবে, কিন্তু আপনার পরিস্থিতি কেমন? যেমন একজন সাহাবী, একটা মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কাছে আমার দেহটাকে উৎসর্গ করে দিচ্ছি, আপনি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রাসূল মুখটাকে নাম মিলিয়ে নেন, না কিছু বলছেন না, দেখিয়ে বসে গেলেন, মেয়েটাও বসে গেলেন। কিছুক্ষণ পর একটা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটাকে বিয়ে করব, আপনি আমার ওই মেয়েটার সাথে বিয়ে দিবেন কি? তখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে, তুমি যে বিবাহ করবে তো তুমি কি দিবে? অত সস্তা লয়, মোহর তো তোমাকে লাগবে, মোহর দিয়ে তুমি বিবাহ করো। তখন বলছে, মোহর তো আমার কাছে কিছুই নাই। তো বলছে, বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি কিছু পাও কিনা দেখো। বাড়ি যখন গেল, বাড়ি যাওয়ার পরে সে যে দেখছে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি কিছু পেলাম না। বিশ্বনবী বললেন, তুমি যদি কোনো লোহার কোনো আংটি বা কোনো কিছু যদি পাও, কোনো কিছু যদি পাও তুমি নিয়ে আসো। আবার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখছেন কোনো কিছুই নাই, একেবারে নিতান্ত একদম গরিব সাহাবী। আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কিছুই পেলাম না, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে কাপড় আছে, নিচের অংশ আছে, এই কাপড় নুঙ্গিটাকে আমি অর্ধেকটা দিতে চাই। তখন বলছে, তুমি এটা কি হয়? তুমি অর্ধেকটা পড়বে আর অর্ধেকটা দিবে, তোমারও হবে না, ওরও হবে না। সাহাবী বসে গেল, জায়গা তালা বিয়ে করতে পারুন না, নেই যখন কিছু তো কি করব, বসে যায়। এবার বসে গেলেন, বসার পরে এবার বলছে যে, আচ্ছা এই উঠো 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 উঠো, তুমি বিবাহ করবে? আচ্ছা তুমি কোরআনে কিছু অংশ জানো? তো বলছে, হ্যাঁ জানি। কি কি জানো? বলছে, এই সূরাগুলো জানি। তো তুমি এই যে সূরাগুলো জানো, তো এই সূরার বিনিময়ে আমি এটা মোহরটাকে বেঁধে দিলাম, দিয়ে বিবাহর পর তুমি যে এই সূরাগুলো মুখস্থ আছে, এই সূরাগুলো তোমার বিবিকে শিখিয়ে দেবে, এটা তোমার মোহর। দেখেন কিছু নাই, তাহলে বাকি, এটা বাকি কি বাকি লাই, এটা বাকি প্রমাণ করলো। তাহলে বাকিতে বিয়ে করা যায়, আমি বলছি না যে বাকিতে বিয়ে করা যাবে না, তো আপনার কাছে আমি প্রশ্ন ছুটতে চাইছি। আপনার প্যান্ডেল গেল 50,000, 10 খান খান গাড়ি করলেন, আর আপনি খাওন দাওন একদম 1000, 500, 200, 400 লোককে খাইয়ে দিলেন। আচ্ছা বলেন তো, খাইয়ে দেওয়ার পর আপনি মোহরটাকে 500 টাকা কেন বাঁধলেন? এটা আপনি ঠিক করেছেন?
মোহরটা বাঁধো। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা খুশি মনে আনন্দ চিত্তে খুশি মনে মোহরটা দিয়ে দাও তোমার বিবিদেরকে, মোহরটা আনন্দ চিত্তে দাও। যদি চাই মাফ করে দিতে, যদি ওরা চায় না আমি নিব না মাফ করে দিলাম, তাহলে তুমি ওই বাকি মোহরটা তুমি খেতে পাবে, আনন্দ চিত্তে তুমি উড়াবে, কোনো অসুবিধা না। তবে বলিয়েন না বিবিরে মরছি শেষকালে তো হাওয়া মাপ দিয়ে দে, জীবনে হাওয়া মাপ হবে না। এতদিন সংসার করে নিয়ে লাস্টে বেলা বলছেন হাওয়া মাপ দিয়ে দেন, এটা কোনো দিনও সম্ভব নয়। এই জন্য বলছি মোহর বাঁধবেন, যেটুকু পারবেন সামর্থ্যে কুলাবে অতটুকু আপনি মোহর বাঁধবেন। এ একটা গেল। আর একটা প্রথা কি আমাদের সমাজে হয়ে গেছেন জানেন? সেটা হচ্ছে এই যে বিয়ে হচ্ছে তো আজকে খানাগুলো এমনভাবে হচ্ছে জেনাতে ভরপুর হয়ে গেছে। আপনি খাওয়ান, এই ছেলে মেয়ে একসাথে লাগাতার আপনি খাওয়াচ্ছেন। আপনার এদিকে আছে প্যান্ডেলে, এক প্যান্ডেলে ছেলে মেয়ে খায়, হ্যাঁ দেখেন সাক্ষী আছে, কিন্তু ছেলে মেয়ে একসাথে খাওয়াচ্ছেন, অথচ মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। বিষ্ণু বলছেন আলমারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। কিন্তু দেখেন আজকে একটা টেবিলে 4টা কি চেয়ারে বসছে আপনার বিবি আপনার বেটি, তো আপনার বেটিও আপনার বিবিও বড় করে হা করছে আর মুখে ভরছে, অন্যজনে দেখছে কত বড় হা করলে কতখানি গিললে। এটা পর্দার খেলাফ না? আগে মেয়েরা লজ্জা করতো ছেলেকে দেখলে, এখন ছেলেরা দেখছে মেয়েকে দেখে লজ্জা করছে। করে কি করে না? এখন ছেলেরা লজ্জা করছে মেয়েকে দেখে যে আমি যে খাবো তো ও আগা দিকে পড়ে গেছে, এত সাজন সুজন খেয়েছে, ওকে আমার ভাবনা চিন্তা করতে শেষ, খাবো কি? আপনার মেয়েকে আপনি এত সুন্দর করে পাঠাচ্ছেন বিয়ে বাড়িতে, মনে হচ্ছে ওরই আজকে বাসর ঘর হবে, এরকম ব্যাপার। এগুলো বন্ধ করুন। অনেক সময় দেখা যায় আপনাদের এদিকে আছে কিনা জানি না, কুসংস্কার বন্ধুরে, বিয়ে যেদিন হবে আপনার কিনা ওলিমা, যেটাকে আমরা বলি কি ওলিমা, যেটাকে হাদিসের ভাষায় ওলিমা বলা হয়েছে, যেটাকে বলা হয় আপনার নাম দিয়েছেন বউ ভাত, বউ ভাত নাম দিয়েছেন। বউ ভাত মানে কি? যে আপনি খাওয়াবেন। সেদিন কিন্তু দেখা যায় বউকে বারান্দাতে বসায় কিংবা আপনার কিনা একটা সুন্দর চেয়ারে এসে বসিয়ে দেয়, মুখখানকে খোলা রেখে দেয় আর গলার হাটখানটাকে খুলে দেয়, দেখাবি গলার হাটটা, তোর চেহারাটা দেখবে, আর সবাই তাকে 200-100 টাকা করে দিবে। যত ছেলে আসবে সমস্ত মেয়ে ওই মেয়েটাকে দেখে তারপর যাবে। আর মনে মনে একটা কথা বলে জানেন, আমি শুনেছি বারবার কথাটা বলে, বলছে ছোড়া ছাক্কাস মার পেয়েছেন না। এ কথা বলে অনেক ছেলে, বলে যে এই ছোড়া ভালো পেয়েছে, তাহলে আমারটা একটু কেমন কেমন দেয়, আবার প্রশংসা লাই। তার মানে ও চোখে জেনা করে ভাবনা চিন্তা করে ও চলে গেল। আচ্ছা বলেন এগুলো জেনা নয়, এগুলা ফেতনা নয়, তাহলে আপনি কেন এই কুসংস্কারগুলো রেখেছেন? ছেড়ে দেন। বিবাহ করতে যাবেন, বিবাহ করে নিয়ে বউকে নিয়ে চলে আসবেন, এই যে 3-4জন সঙ্গী বেঁধে নিয়ে আসছেন এটা নয়, একা নিয়ে আসবেন। তারপরে রাত্রে বাসর ঘর, এটা তো উঠেই গেছে। 2-3 দিন পর খালি কত ছেলে কয়েছে হ্যালো কি করছে যে, মানে 2-3 দিন খালি টেনশনে আছে শালা কখন পাবো। আর 3 দিন পর কিন্তু হিন্দুদের নিয়ম কি আছে, যেদিন বিয়ে করবে ওদের রাতে সেদিন কি বাসর ঘর হয়, আপনি দেখবেন ভালো করে। কিন্তু এটা ছিল ইসলামের নীতি, ওরা নীতিটা নিয়ে নিয়েছে আমাদের। আর আমরা কি করেছি, এ বরযাত্রী গেল, তারপরে বউ নিয়ে আসবে, তারপরে ওদের পক্ষ থেকে আসবে, ওরা একদিন নিয়ে যাবে, ফের যাবে, তারপর দিন নিয়ে আসবে, দিয়ে ঘুমাতে পারবে। এমনিতেও টেনশনে মরে যাবে, নাম্বারটা সাথে খেলেছে। এই রেওয়াজ বন্ধ করতে হবে, যা ফিতনা ছিল সব বন্ধ করতে হবে। এই ফিতনাগুলো বন্ধ করুন। আর একটা হাদিস বলছি, ভালো করে কান করে শুনুন। সেটা হচ্ছে মেয়ে নির্বাচন করলেন, ছেলেও ভালো নির্বাচন করুন। আজকে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বাপেরা, এই বর্তমানে বড় ক্যান্সার হয়েছে, ভালো ভালো মেয়েরাকে কি করছে জানেন, যারা চাকরি পেয়েছে ওর সঙ্গে মেয়ে ছেলের বিয়ে দিয়ে দিচ্ছে। তো বলছে কি কাজ করে, বলছে চাকরি করে, অথচ নামাজে ধারে না, বলছে দাঁড়িয়ে মুতুক দাঁড়িয়ে চাকরি করছে কিনা দেখো, দাঁড়িয়ে পেশাব করুক আর চুল উড়ে যাক গা, কিন্তু মেয়েকে দিব কেন, টাকা আছে। এই জন্য অনেক মেয়ে শান্তিতে থাকতে পায় না, টাকা দেখবেন না, টাকা দেখবেন না। বিষ্ণু কি বলছেন, লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুস্তামার ওয়ালাল বিখরু ইল্লা বিইযনিহা।
বিশ্বনবী বললেন, যারা বিধবা নারী বিয়ে দেবে, যারা আপনার তালাক প্রাপ্ত মেয়ে হবে, খবরদার অনুমতি না নিয়ে তুমি বিয়ে দেবে না। ওয়ালাল বিকু ইল্লা বিইذনিহা, এবং যেই মেয়েটা সাবালিকা আছে, যেই মেয়েটা আপনার কি নাম সাবালিকা মেয়ে আছে বিয়ে দেবে, ওই মেয়েটার কাছে আগে অনুমতি নেবে, মেয়েটা রাজি আছে কিনা, মেয়েটা সম্মতি দিয়েছে কিনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইযনুহা, কি করে বুঝবো যে মেয়েটা খুশি রাজি আছে? বলছে ক্বালা আনতাসকুতা, মেয়েটা যদি নীরব থেকে যায়, মেয়েটা যদি চুপ থাকে, কিছু যদি না বলে, তাহলে জেনে নাও মেয়েটা এই বিয়েতে রাজি আছে। আর যদি মেয়েটা কান্না করে, চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, তাহলে খবরদার ওটা বিয়ে হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল একজন মহিলা আছে, আল্লাহ রাসূল আমি ওই বিয়েতে রাজি না, আমার পছন্দ না ওই ছেলে। বললে তুমি এই বিয়েকে বাতিল করে দিতে পারো, তার মানে মেয়েরও পাওয়ার আছে যে আমি বিয়ে করব না। যদি মেয়ে রাজি না হয় আর বাপ যদি জোর করে দেয়, বিয়ে হবে না, বিয়ে হবে না। তাহলে মেয়ে আগে সম্মতি, মেয়ে রাজি আছে কিনা এটা আপনাকে আগে জানতে হবে। আর এটা না করার কারণে, হাদিস না মানার কারণে কি হচ্ছে জানেন? আপনি তো মেয়েকে আপনি কোনোদিন ভালোভাবে দেখেন না, 10-15 বছর 20 বছর স্কুল গেল, কলেজ গেল, তার আগে আপনি মোবাইল দিয়েছেন। আর মোবাইল দেওয়ার পরে প্রেমিকের সঙ্গে তার লিঙ্ক ছিল, আর লিঙ্ক থাকা করে আপনি জানছেন যে আপনি এখন কি করছেন, যে অন্যজনের সঙ্গে বিয়ে দিবেন। এক জায়গায় বিয়ে দিল, কি খবর পেলাম, এই মালদা ডিস্ট্রিক্টে বিয়ে দিয়েছে, তো জানলো যে এই মেয়েটা অমুক ছেলের সঙ্গে ভালোবাসে, তার সম্পর্ক 4 বছর 2 বছরের, কত কি যে হয়েছে আল্লাহ ভালো জানে। দিয়ে এখন ও বিয়ে করেছে, আর বিয়ে করে সংসার করে এবার কিছুদিন পর এই 1-2 মাস থাকলো, যে হাওয়া ওই আগেরটার সাথে পালিয়ে গেছে। ভুল তো আপনি করেছেন। আমি একটা সঙ্গীত লিখেছিলাম এই ব্যাপারে, জানেন এই বছরে কি লিখেছিলাম? তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তার কাছে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার কয় বড় বান্ধবী মোর ফোন করেছে, একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা, এইভাবে কতদিন করবা চিঠি, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো, ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় শুধু ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। বর্তমানে এখন দেখা যায় অনেক বাপ মা পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে দেয়, তার চরিত্র দেখে বিয়ে দেওয়া হয় না। অথচ বিশ্বনবী বলছেন, ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু, যে মেয়েটা আপনার, যে ছেলেটা আপনার কি নাম দিনদারওয়ালা আছে, আল্লাহওয়ালা ছেলে আছে, চরিত্র যার ভালো আছে, তুমি ওই ছেলেটার সঙ্গে তোমার মেয়ে বিয়ে দাও, ওই মেয়েটার সঙ্গে ওই ছেলেটার সঙ্গে তুমি বিয়ে দিয়ে দাও। কিন্তু বর্তমানে দেখা যায় একটা মেয়ে ছেলের সঙ্গে নিজস্ব আপনার কিনা সম্পর্কে জড়িয়েছে, আর যদি আপনি তার সঙ্গে দিলেন না, এটা আপনাকে আগে মীমাংসা করতে হবে। যদি না করা হয়, দেখবেন ওই মেয়েটা সে আপনার কিনা নতুন স্বামীকে ছেড়ে দিয়ে যে আগের লিঙ্ক ছিল তার সঙ্গে পালাবে। আর বর্তমানে এটাই হয়, দেখবেন যদি ছেলে কাজে গেছে আর বিদেশে আছে, দেখবেন ওর সঙ্গে ফোনে লিঙ্ক করে কথা বলে বলে ও সংসারকে চুলকানি মাখায়। কেন করতে গেলে গেলাম? তাহলে আপনাকে কি করতে হবে? মেয়ের ব্যাপারে আগে অনুগত, মানে জানেন
পরামর্শ নেন যে মেয়ে কেমন কি। ছেলেকে আগে জানেন, ছেলের ব্যাপারে আপনি খোঁজ নিলেন না, দিয়ে দিলেন একটা বিয়ে, তখন আপনার চেহারা নিয়ে দেবে, আপনার বংশকে ধ্বংস করবে, তখন আপনি মুখ দেখাতে পারবেন না। অনেক ছেলে তো মোবাইল নিয়ে কত কি করছে আল্লাহ ভালো জানে, ঠিক না? একটা ছেলে দেখছি ও একটা ছেলেকে পছন্দ, মেয়েকে পছন্দ করে, ও বাপকে আর বলতে পারে না লজ্জাতে, কিন্তু এখন পালিয়েও বিয়ে করবে। এরকম হচ্ছে কি হচ্ছে না? পালিয়ে বিয়ে করছে তো। এই আপনাদের বহরমপুর আর কলকাতা দিয়ে একদম কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে আসছে, দিয়ে বিয়ে হচ্ছে আজকে বর্তমানে, অথচ ওই বিয়ে বাতিলও বিয়ে হবে না। ইন্না লিকা ইল্লা বিওয়ালিন, এই হাদিসটা এরকম। তো এই হাদিসটা যে আছে যে ওয়ালি ছাড়া বিবাহ হবে না, যে কোর্ট ম্যারেজগুলো হচ্ছে ওয়ালি দিয়ে বিবাহ হয়, অথচ দেখবেন সমাজে অনেক গার্জেন আছে উবালের বস্তাবন্দি করবো, পুঁতে দিব, হ্যান দিব, ত্যান দিব করে দিয়েছে, তো লক্ষ্য থেকে গেছে। দিয়ে 1 বছর পর যখন নাতি নাতনি হচ্ছে, 2 বছর পর তখন বলছে ও আচ্ছা বলেন তো বিয়েটা হবে? হয়েছে বিয়েটা? এখনো বিয়ে হয়নি, আবার নতুন করে বিবাহ পড়াতে হবে, নতুন করে আবার ওকে বিয়ে পড়াতে হবে। অথচ অনেক ঘরে এখনো আছে যে পালিয়ে গেছে, এরপরে গোছে নিয়েছে পরে। যতক্ষণ পর্যন্ত এই সমাজ নতুন করে বিবাহ না দিবে, ওই মেয়েটার পেট থেকে যত সন্তান আসবে সমস্ত সব জাত সন্তান হবে। কি বলছেন আপনি? ইসলামকে জাতা মনে করেছেন যে নিয়ে আসলাম আর গোছে নিলাম? না, চলবে না। দিয়ে ওই একটা লোক ছেলে তখন বলছে যে আমার জীবন মরণ শেফালির হাতে। ও গাইছে কিন্তু বাপ ঠেট করে না, খালি বারবার ওকে ফোনে পাঠাচ্ছে আর বাপকে যে আমার জীবন মরণ সিউটির হাতে, আমার জীবন মরণ শেফালির হাতে, এভাবে বলছে, বুঝাচ্ছে, কিন্তু বাপ টের দেয় না। লাস্টে কি করলে এই বাপ্পার লজ্জা করার কি আছে, এখন আমি বিয়ে করব, কিছু করার নেই। আর আজকালকার ছেলেরা ওইভাবে বিয়ে করছে। তবে কথাটা হচ্ছে ইসলামী শরীয়ত মেনে চলুক। আমি কয়েকটা আমি দানের দিকে যাব, শর্টকাট করলাম, সব ছেড়ে ছুড়ে কিছু লম্বা ঘটনা কিছু বলিনি। আমি শর্টকাট যে বিষয়টি বলতে চাইলাম, বিয়ে করবেন একদম প্রথম শুরু, আবারও বলছি, 2-4 জন লোক যাবেন, 2-4 জন লোক যাবেন। আমার বাড়ির খবর নেবেন, আমার বাড়ির খবর একজন 4-5টা লোক এলো, তো এই ছেলেটার নিয়ে এসেছে লোক কিন্তু 4-5টাও নিয়ে এসে আমার বোনের বিবাহ তো দিব, দেখাচ্ছি। তো ওই ছেলেটা কত ইমানদার দেখেন, আমি ভাবছি ওরা সবাই দেখবে নাকি। তো ছেলেটা বসলো, খাওয়ালো, 4-5 জনকে নিয়ে এলো বা খেতে দিলাম। তখন ছেলেটা বলছে তোমরা বাইরে চলে যাও, আমি মেয়েটাকে আমি একা দেখবো, তোমরা বাইরে থাকো, আমি মেয়েটাকে দেখবো, মা আছে মা দেখবে, তারপরে পারলে তোমরা পরিবারের সাথে কথা বলো। আমি দেখে খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ, এইরকম ছেলে দরকার। এইরকম হতে হবে। বিয়ে করবেন খবরদার বেশি বরযাত্রী নিয়ে যাবে না, অল্প, যে বিয়েতে কম খরচ আছে সেই বিয়েতে বরকত বেশি আছে। তাহলে কম খরচ করতে শিখুন। আজকাল আমরা খরচ এক্সট্রা করতে শিখে গেছি, না এগুলো করতে হবে না। যারা যুবক এখনো বিয়ে করনি আর বাপ মা থেকে বলছি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। বিষ্ণু আল্লাহ রাসূল আলীকে বলছেন ইয়া আলিউ লা তুহাক্কিরহা সালাসা। বিষ্ণু আলীকে বলছে আলী 3টা জিনিসে খবরদার দেরি করা যাবে না। 1 নাম্বার কি? আনাত, যখন সলাতের সময় হবে তখন দেরি করা যাবে না। বল জানাজাতু ইজা হাজারাত, 2 নম্বর হচ্ছে জানাজার সময় হয়ে গেলে লেট করা যাবে না। আর ওয়াইদাল আইয়ুমি ওয়াল আইয়ুমু ইদা ওয়াজাত্তা লাহা কুফুয়া, 3 নম্বর হচ্ছে যদি ছেলে মেয়েদের বয়সের সময় হয়ে যায় তাহলে খবরদার লেট করা চলবে না। যখনই বয়সের একটা বিবাহের উপযুক্ত হয়ে যাবে তখন তোমরা তাড়াতাড়ি ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও। এই হাদিসটাকে আমরা অস্বীকার করছি। আমরা টাইম হচ্ছে মেয়েদের বিবাহ দিচ্ছি না। ছেলে চাইছে যে বিয়ে করব, বলছে লক্ষ্য থাক, আগে নিজের পায়ে দাঁড়া। ও কার পায়ে দাঁড়িয়ে আছে কহেন তো? অথচ সূরা নূরে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, যে তোমার অসচ্ছলতাকে তোমরা সচ্ছলতা বানিয়ে দেব, তুমি অভাবী, তোমার অভাবকে দূর করে দিব, বিয়ে করো। বিয়েতে বরকত আছে আপনি জানেন না। ছেলের বিয়ে দেখেন, আপনি বলছেন ছেলে মেয়েকে খাওয়াও কি, আর কি খাওয়াবে? আপনি বিয়ে দেখে দেন, ও তো বাপের হোটেলে খাচ্ছে, এখন বাপের হোটেলে খাচ্ছে, যতদিন না দিবেন তো পাইতারামু করে বেড়াবে। আপনি বিয়ে দিয়ে দেন, যেমন বিয়ে আপনি দিয়ে দিবেন দেখবেন ওই ছেলেটা ঠিক ঠেলায় পড়লাম বাবাজি। আমি একটা জায়গা গেছি জালসা করতে, বুঝলেন তো, বলছে যে একটা মৌলবি একটা কথা বলবো, বলেন কি বলবেন? তো বলছে
এটা আগে তখন ওই এমনি জালসাগুলো করতে যেতাম, তো বলছে যে আমার বেটা এত বদের বদ, বিয়ে দিয়েছি একটাও কাজ করে না। তা আমি একটা পরামর্শ দিলাম। কি পরামর্শ জানেন? পরামর্শটা হচ্ছে যে আপনি আপনার বেটাকে জুদা করে দেখেন তো, একবার দেখেন তো ট্রাই করে। বলছে ঠিকই করেছেন, কথাটা খারাপ লাই, কি যে খিলেবে ফেরু। আপনি দেখেন না জুদা করে কি করে। ও যখন জুদা করে দিয়েছে বলছে দুটো হাঁড়ি দিয়ে দু, চুলা দিয়ে দু, ভাত চাল দিয়ে দু, তোর এই থেকে খা, তো মিটা রাখছো রে বাপ। এবার যখন ও চুলা ভিন্ন হয়ে গেছে তখন রান্না করছে আর খাচ্ছে, যখন স্ত্রীর ওকে ঠোকা করছে, হ্যাঁ জি কিছু করবেন না কেজি, ও ঠোকা খাচ্ছে। তো ও বিদেশ পালিয়ে গেছে রাগ করে। বিদেশ যখন পালালছে তো 2 মাস থেকেছে ও, দিয়ে এ করতে 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 কেরাল থেকে এসে এসে 1 বছর দিয়ে 1 বছর করছে। মৌলী সাহেব জানেন 1 বছর হার বেটা দেখেন বাড়ি এতটা উঠিয়ে নিয়েছে, তো কী করে হলো? ঠেলাই পরে হলো না। বাপের হোটেলে খেতে পেলে কেউ চাইবে না যে আমি ইনকাম করি। আপনি দিয়ে দেন, সংসার জুদা করে দেন। দেখেন অনেক বাপ মা বলছে এত করে মানুষ করনু জুদা করে দিব না, এটা খবরদার না, জুদা করে দেন। অবশ্যই এতে কল্যাণ আছে। জুদা না করার জন্য তো শ্বশুর আপনার কি নাম শাশুড়ি আর বৌমার ঠুকুর ঠুকুর লাগছে, যে সিরিয়াল দেখে এক ঘরে শাশুড়ি দেখছে ও দেখছে। তো গত বছর একটা গাজাল লিখেছিলাম ওই সিরিয়াল ব্যাপারে, যে ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে पागल से पासर बारी बोदल रे काई, तुमसे प्यार करते हूँ, बुढ़ार बयस 80 बछर, ओ बुढ़ीर बयस 80 बछर, हिंदी सीरियाले मारे टान, स्टार जलसा घरे घरे बाधाइছে गोलमाल, हाय रे स्टार जलसा घरे घरे बाधाइছে गोलमाल। তাহলে আপনার মেয়েকে বিয়ে দিবেন, যে নিয়মগুলা বললাম, যেগুলো আপনাদের অশ্লীলতা আছে, ফিতনা আছে, এগুলোকে সরিয়ে দেন। এগুলো কারা পারবে? আলেম তো বক্তিকে দিয়ে চলে যাব আমি, কিন্তু আপনার সমাজে কন্ট্রোল করতে গেলে জেনাকে যদি আপনি ঠেকাতে চান তাহলে আপনি তাড়াতাড়ি ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেন এবং তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেন। দেখবেন আপনার সমাজে ফিতনা, এই জেনাগুলো আস্তে আস্তে উঠে যাবে। আর ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে একটু লক্ষ্য রাখবেন কে কোথায় কি করছে। যদি আপনি ছেড়ে দেন তাহলে আজকের আধুনিক যুগের যতগুলো নিয়ম কানুন আছে আপনি ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবেন না। তো এবার আমি দানের দিকে যাব, দানের দিকে যাব, লক্ষ্য করে উঠবেন না কিন্তু। দানের দিকে এই জন্য যাব যে যারা এখনো বিবাহ করনি, দেখেন আমি বললাম যে ভালো মেয়ে নির্বাচন, ভালো মেয়ে তো পাওয়া যায় না, খুব মুশকিল, খুবই অভাব আজকে বর্তমানে। একজন রাইটার লিখেছেন, ফেসবুকে পোস্ট করেছেন যে 100%-এর মধ্যে 97-98% আজকে মেয়ে অভাব, মানে দিনদারিতা মেয়ে পাওয়া যাচ্ছে না, দিনদারিতা মেয়ে পাওয়া যাচ্ছে না। পার্সেন্টে 2-4% থাকছে, কার বাড়িতে যাচ্ছে আল্লাহ কে জানে। কিন্তু বেশিরভাগ ঘরে অশান্তি হওয়ার কারণ আপনি ভালো মেয়ে নির্বাচন করছেন না। আপনি কোনোদিন দুয়াও করছেন না যে আল্লাহকে আল্লাহ একটা দিনদারি মেয়ে দেন, কোনোদিন দোয়া করছেন? করেননি। আপনি খালি খুঁজছেন সুন্দরী কোথায় পাওয়া যাবে, কার মেয়েটা ভালো দেখতে। এই যে আজকে ঘুরছে মেলাতে, ঘুরছে মেয়েগুলা, তো করছে লাগ না ওর পেছনে কেটা নাম্বারটা লে, আর ওকে যদি বিয়ে করে নেন তাহলে আপনার জীবন ছাড়া হবে। যে মেয়ে মেলায় ঘুরছে হুড় হুড় করে, ওই মেয়েকে যদি আপনি সংসারে নিয়ে আসবেন জীবনে শান্তি পাবেন না, বলে রাখলাম। আর যে মেয়েটা নিরালায় বসে আছে, এক প্রান্তে বসে আছে, মন দিয়ে ও শুনছে, যদি ওকে পেয়ে যান তো আপনার সৌভাগ্য আছে, নচেত আপনি ভালো মেয়ে পাবেন না। আর ভালো যারা ছেলে এখনো বিয়ে করেননি তার জন্য আমি দোয়া করব। আমি একজন মুসাফির মানুষ, প্রাণ খুলে তার জন্য দোয়া করব। আপনি খালি নিয়ত করে বলতে হবে না যে মৌলী সাহেব নতুন মেয়ে ভালো মেয়ে জেনে পেয়ে তো একটু দোয়া করে দেন, ওরকম আমি আমভাবে বলে দেবো, আপনি লজ্জায় বলতে পারবেন না। কিন্তু যুবকগুলা উঠেন 10 জন 20 জন যে ইনশাআল্লাহ 500 টাকা এই নিয়তে দিলাম, যারা এখনো বিয়ে করনি। এরকম নাই, ভালো বউ পাওয়ার ইচ্ছা নাই। আমি একজন মুসাফির মানুষ, আপনার নিয়ত ঠিক থাকতে হবে। আর আমি দোয়া করব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। ওই জন্য আমি বলতে চাচ্ছি যে এইরকম যুবক আছেন যে নিজের ইচ্ছা সুন্দর হোক, ভালো হোক, কল্যাণের দিকে যাক, সংসারটা সুখে হোক, এই জন্য এই মাদ্রাসাকে আল্লাহকে দিবেন। এই মাদ্রাসা আল্লাহর বলেন 10 জন যুবক বলেন যে 1000 টাকা করে 10টা যুবক দেখতে চাইছি যারা কমজোরি। আর একটা লোক 10,000 টাকা একটা পার্টি নিব, 10 কত
মাদ্রাসা ছাত্র 1 2 3 4 5 6 7 9 মাদ্রাসা ছাত্রদের কাছ থেকে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ও ছাত্রীদের এটা সবাই মিলে নাকি? আমি তো ভাবছি একজনের 400 900 100 টাকা কমে দিলে যে 1000 টাকা হয়ে যেত জি। কারা ছিল ওটি আপনাকে ছাত্রী গেলা? 900 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রী মিলে কয়েকজন মিলে আল্লাহ 900 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দিও আল্লাহ, তাদের মেধা বাড়িয়ে দিও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাদের স্মৃতি বাড়িয়ে দিও আল্লাহ, তুমি তাদেরকে দ্বীনি খিদমতের জন্য কবুল করিও। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আরেকজন বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। গ্রামের 200 টাকা জি, হ্যাঁ হাতেন তো। গ্রামের লোক 200 টাকা দিয়ে পালে যান তো চলবে? তা কমিটির লোক তাও ফের কেমন কথা জি? 200 টাকা, হ্যাঁ একজন দিয়েছেন 500 টাকা, 200 টাকা কেন দিবেন আপনি? একটু চড়িয়ে দেন। মাদ্রাসা আপনার ঘি, আপনাকে চালাতে হবে। 2 4 5 হাজার করবেন তাহলে তো ভালো লাগবে। হ্যাঁ বড় গলা তো আসবেই তো বাবজি। 200 টাকাই নাকি? হ্যাঁ 300 টাকা পাবো না? হ্যাঁ লেখাবে তো লেখে দিত বাবজি। এদিকে তাকান, 300 টাকা বাকি 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 200 টাকা লেখাবো। কত দিলেন আপনি? 200 300 টাকা লেখিয়ে দেবো। 200 টাকা তো দিলেন। ও তো গ্রামের লোকগুলাকে একটু বেশি করে দিতে হবে, কি বলেন? তাহলে এই প্রতিষ্ঠানটা ভালো পর্যায়ে যাবে। আসলে আমরা টাকা পয়সা নিয়ে সবাই ব্যস্ত আছি, কি বলবো। আল্লাহ এই ব্যাপারে কি বলছেন জানেন? কত মারাত্মক জিনিস, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, টাকা পয়সাকে, এটা কে? এটা ভালো পার্টি নাকি? কি করেন বাবজি? কে এটা? এটা মোটা পাটি আছে। अरे सुबह मोटा पार्टी तो छोटा माल देता है जी। हैं तो सुबहान अल्लाह। तो ये আপনি 1000 টাকা দিয়েছেন, তো আপনি অন্তত 5000 টাকা করেন জি। দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ কম হয়ে আলো না কি? ঠিক আছে হ্যাঁ জি, সঙ্গে সঙ্গে কহে দিই জি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ আমি বলছি আপনাকে বলতে হবে না। মানে আরও অধৈর্য হারা হয়ে যাবে, বুঝলেন? মানে এরকম করছে যে ছেলের মা, মানে ওই মা টেনশনে পড়ছে যে আমার একজনা বলছে কি জানেন, একটা প্রেগনেন্ট আছে বুঝলেন, 9 মাস 10 দিন, তার 2-1 দিন বাকি আছে। তার মাকে কইছে মাকে আমার ছেলে হবে জিনিস আগে কহে দিস। হ্যাঁ তো কইছে পাগলি তুই তো উঠে বাড়াবি সবাকি, আমি কি কহবো? তো এরাও অধৈর্য হয়ে গেছে। এখন তো আমার হালাতটা এরকম চলছে, তো আমি দেখছি ঘুরাচ্ছি, কি করা যায় নাকি? তো আরেকজন দিয়েছেন 300 টাকা। মা বোনদের কাছে আচ্ছা ভলেন্টিয়ার আছে কি? নেই? এই আপনাদের ওখানে মেয়ে নেই? আছে তো? মা বোন আপনারা পাঠান ইনশাআল্লাহ, সরাসরি দিয়ে পাঠান আমার হাতে, ইনশাআল্লাহ আমি দান করে দোয়া করে দেব। যা আছে নাকের কানের গলার মালা হার। হ্যাঁ 5 ক্লাসের মেয়েগুলোকে বলা আছে। ও যারা এই মেয়েরা তোমরা যারা 5 ক্লাসে পড়ছো, তোমাদেরকে দায়িত্ব দেওয়া আছে মনে হয়। ঘুরো দেখো, মা আপনার মেয়ের জন্য, আপনার মেয়ে ভালো স্বামী পাক, এই জন্য আপনি আজকে দান করুন। আপনার মেয়ের বিয়ে হয়েছে, সংসার সুখে হোক, আপনি এই জন্য আপনি দান করুন। আপনার স্বামীর জন্য, মায়ের জন্য, আব্বার জন্য আজকে তো বড় সুযোগ আছে। 500 টাকা তো আরেকজন উনি 5000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 1000 টাকা হাতে দিয়েছে না আপনার, তো 4000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করিও। আল্লাহ সন্তানদেরকে হেফাজতে রাখিও। আমিন সুম্মা আমিন। কয় হাজার চাইবেন? এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে। কতটি আছে বাকিটি ভরেলে পকেটে জি। হ্যাঁ 1 2 3 4 6 লিখে দেবো। সুবহানাল্লাহ। ঠিক আছে তো 6000 টাকা লেখাবেন, 4000 টাকা দিলে পরে আরো দিবেন কি? আগে দিয়ে আরো দিবে। মানে এত সন্তুষ্ট হননি নাকি? খুব কম হয়েছে? দেন উনি। ও দেন উনি, যেহেতু দান দেন তো। আচ্ছা আচ্ছা তো 10000 টাকা, 4000 টাকা 6000 টাকা লিখে দেন। কি নাম ওনার? লিখেন, লেখা হয়ে গেছে না কি নাম?
মোহাম্মদ ইউসুফ ভাই, তিনি দিয়েছেন কটি ভাই? 2500 টাকা আছে মনে হয় না? 2500 লিখে দেবো। মাশাআল্লাহ, জায়গা কইতে হয় না জি, লিখে দিচ্ছে। এইরকম তো টাকা চাই, ওরা বুঝে যে এ মাল আমার নয়। একটা মেয়ে ওই একটা আলেমের কাছে অভিযোগ করতে গেছে, আব্দুল্লাহ বিন মুবারক হবে সম্ভবত, এই আলেমটার কাছে দিয়ে বলছে যে আমার বেটা সব যে দান করে দিচ্ছে, তো খাবে কি? অভিযোগ করছে আলেমটার কাছে যে আমার বেটা সব আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। তখন ওই আলেমটা গিয়ে বলছে, হ্যাঁ ও তোমার মা আমার উপর অভিযোগ করছে, তুমি বলে খেয়েছো কি না খেয়েছো সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছো, তো তুমি অসহায় হয়ে যাবে না? পার্শ্ববর্তী গ্রাম সাজ্জাদ হোসেন 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দারা যে আপনার কিনা ঝুপে ঝাড়ে কোণে যেখানে থাক না কেন, এসে আল্লাহ তোমার মাদ্রাসাকে 5000 টাকা দিয়েছে, আল্লাহ কেউ 10,000 দিয়েছে, কেউ 2000 6000 দিয়েছে। রব্বুল আলামিন সমস্ত দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আদবে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। তো আলেমটা আব্দুল্লাহ বিন মুবারক বলছে যে হাজি ভাই তোমার মা অভিযোগ করছে তুমি সব মাদ্রাসায় মসজিদে মক্তবে ইয়াতিমকে সবকে দিয়ে দিছো, তো কিছু রাখবা না, তো শেষ করছো কেন? এতে ভাই দাঁড়ান, কতটি আছে? 1 2 3 4 5000 টাকা নাকি? মাশাআল্লাহ, কি করেন গো? কাজ করি। কাজ কি কাজ করেন তো? একদম ফুক এক বাম্পার করে দুয়া দেবো, কি করেন তো? কাজ করেন। মাশাআল্লাহ, কাজ করে আপনার কাজে বৃদ্ধি দান করুক। হ্যাঁ, আপনার শক্তি আল্লাহ বাড়িয়ে দিক। তো মাদ্রাসা যেহেতু এই গ্রামে, তো এই গ্রামে তো 5000 টাকা দিচ্ছেন, তো আপনি আর 5000 দিতে পারবেন না? দেখেন লেখিয়ে দেন, আপনি 6 মাস পর দিবেন, 7 মাস পর দিবেন, 8 মাস পর দিবেন, বেশি হয়ে যাবে, ঠিকই বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কথাটা একটু বলে নি, ঘটনাটা বলতে হয়, নাহলে হবে না, বেশি হয়ে যাবে যখন বললে। কি ঘটনাটা শুনবেন? শুনবেন কি শুনবেন না? আব্দুল্লাহ বিন মুবারক, তিনার মা আব্দুল্লাহ বিন মুবারক কাছে অভিযোগ করেছেন, আলেম পক্ষে তো আলেম, সে আলেমের কাছে দিয়ে বলছে যে আমার বেটা সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, টাকা একটু ঠেকান। তখন বলছে, এ ভাই তোমার বাপ মা অভিযোগ করেছে আমার উপরে, তুমি নাকি সব আল্লাহর রাস্তায় দান করে দিছো। তখন বলছে, মৌলভী সাহেব আপনি আমাকে বলতে এলেন, এত বড় আলেম হয়ে প্রশ্ন করছেন, আচ্ছা বলেন তো আমার বাড়ি এটা হচ্ছে চিকন মাটি নাকি? চিকন মাটি তো এটা চিকন মাটি। এখন আমি চলে যাব কোথা? আপনার কিনা ইসলামপুর বাস স্ট্যান্ড ভালো জায়গাতে। এবার আমি ওখানে চলে যাব, আমি আর এখানে থাকবো না, এগুলো যত আছে সব বিক্রি করব, আমি আর চিকন মাটিতে বাস করব না, আমি চলে যাব ইসলামপুর বাস স্ট্যান্ড ভালো জায়গাতে। তো ওখানে যে আমি যাব রে, তো ওখানে যদি যাই, আচ্ছা বলেন তো যদি কেউ ওখানে বাস করতে চলে যায়, তাহলে বাড়িতে এখানে যা কিছু আছে সমস্ত কিছু রাখবে না, নিয়ে চলে যাবে। কথাটা ভালো করে বুঝিয়ে, কত দামি কথা বলছেন জানেন? বলছে আমার বাড়ি চিকন মাটি, আমি যাব ইসলামপুর, তো ইসলামপুর যে যাব, তো আমি ওখানে আর থাকবো না, আমি ওখানে বাস করব, তো আমার গাড়ি বাড়ি টাকা পয়সা মাল আমি রেখে যাব না নিয়ে যাব? একজন দিয়েছে 150, হ্যাঁ তাবারক হোসেন দিয়েছেন 150 টাকা। ও 150 টাকা আর 20 কেজি ধান, তাই তো? আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক আলাই। হাজি তোমাকে এত সুন্দর করে দিলেন, এখানকার নয়, এখানকার নয়। আল্লাহ, তো কোথায় আপনার বাড়ি? ইসলামপুর যেটা কইছেন এখানে, ওইটাই। সুবহানাল্লাহ। তো আপনার 500 টাকা হবে না? 300 টাকা দেন আল্লাহর রাস্তায়, এক হাত হোক। শরীর দেখছি তো মাশাআল্লাহ সুন্দর আছে, দেখে ভালো লাগছে আমাকে। তো এক হাত 500 টাকা যদি হতো, মাশাআল্লাহ এটা নেন, মাশাআল্লাহ। যাক, সঙ্গে সঙ্গে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। 12,335। আর একজন দিয়েছেন 500 টাকা। বাবু বিশ্বাসের মাতা 2000 টাকা নগদ, আর 3000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও। আর একজন মেয়ে মহল থেকে করতেছে, মেয়ে মহল থেকে 12,335। তো মেয়ে মহল প্রথম রাউন্ড, প্রথম দফা 335। হ্যাঁ 335 টাকা মিনিমাম। আজকে মেয়ে মহল থেকে 50,000 টাকা উঠা লিব আমি, শুনবো না। এত গেল 12,000। মা বোন, এ দানে হবে না, আরো দান আপনাকে ছুটতে হবে। আমি জানি আপনাদের কাছে আছে। একটু বুঝিয়ে বলেন কি 5 ক্লাসের মেয়েগুলো ও এখনো লাগনি? এই মেয়েরা, তোমরা যারা 5 ক্লাসে পড়াশোনা করছো এই রানিং, তাদেরকে বলছি তোমরা যদি ওখানে নিশ্চয় আছো, তোমরা ঘুরো, চারদিকে ঘুরো।
তোমাদের হাতে ব্যাগ থাক আর গামছা যেই থাক, তোমরা চারদিকে ঘুরে ইনশাআল্লাহ মা বোনরা দিবে, তোমাদের দায়িত্বটা শুরু করো। তাহলে 500 এগুলো দান হলো না, আর একটু লিখবেন, একটু লিখতে থাকবেন, হ্যাঁ, তাহলে একটু ভালো লাগবে, তো দানটা একটু আসবে ইনশাআল্লাহ। আর একজন ভাই ছোট ভাই এখানে 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। তো আব্দুল্লাহ বিন মুবারক বলছে, ভাই বুঝলাম কি বলতে চাইছো বলো। বলছে আমি এখানে বাস করব না, আমি যদি দার্জিলিং যাই, আপনার কিনা ইসলামপুর যাই, তাহলে আমার এখানকার যত কিছু আছে আমি রাখবো না, নিয়ে চলে যাব। প্রশ্নর পেঁয়াজ কিন্তু এখনো বুঝে নিতে বলছে যে না তুমি তো লিয়েছো, তো কি বলছো তুমি ইসলামপুর চলে যাবে সেই বলছো নাকি? বলছে ওটা লাই মাওলানা, আমি বলতে চাচ্ছি এটা আমার আসল বাড়ি নয়, আমার আসল বাড়ি হচ্ছে কবর, আমার আখেরাত, এটা আমার ক্ষণস্থায়ী, আমি এখানে বেশি দিন থাকবো না, আমি পরকালে পাড়ি দিব। তো আমি যে পরকালে পাড়ি দিব ওটা আমার জিন্দেগি, ওটা আমার আবাদান আবাদান জিন্দেগি, আমি যে ওখানে চলে যাব তাহলে ওখানে আমাকে বাস করতে গেলে আমার বাড়ি গাড়ি সমস্ত কিছু লাগবে। অতএব আমি চলতে চাচ্ছি, আমি যতগুলো জমা দিচ্ছি এটা এখানকার নয়, আমি এখানকার বাসিন্দা নয়, আমি মূল জায়গা যেটা হচ্ছে কবর পরকাল, তাহলে ওই জায়গায় আমাকে যেতে হবে। ওই জন্য আমার মালগুলোকে কিনা 10-20 টাকা 500 1000 আস্তে 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 করে আমি আল্লাহ রাস্তায় দান করছি, কারণ আমি আল্লাহর কাছে পাড়ি দেব, আল্লাহর কাছে জমা দেব। ওই জন্য আমি আল্লাহকে সমস্ত কিছু আগে থেকে রেখে দিলাম। কত সুন্দর উত্তর গো। আসসালামু আলাইকুম। এদিকে যাওয়া যাওয়া করিয়েন না, আমাদের প্রধান বক্তা আব্দুল করিম সাহেব উনি আছেন আমাদের মাঝে, উনি বক্তব্য দেবেন এনার পরে পরে, আপনারা তাড়াতাড়ি দান শেষ করেন, ওনাকে নিয়ে আসছি আমরা। আজ অবশ্যই নিয়ে আসবে, চট 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 করে আর দান দিয়ে দেন, দেখেন ইনশাআল্লাহ। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে, ধন ধন করিও না ধন পর্যন্ত। হ্যাঁ বিয়ে হয়নি তো এখানে 1 লাখ করে কি করে খাবে জি? 500 টাকা দিলে তো আর 500 টাকা চাইলে হবে না? আর 500 টাকা হবে না ভাই? 1 মাস পর হবে না? হবে তো, খালি নামটা লিখে দাও ইনশাআল্লাহ। হ্যাঁ হাসছে জি, হবে ইনশাআল্লাহ। লিখবো ভাই পরে, মাশাআল্লাহ দিয়ে দেবেন, দিয়ে দেবেন, লেখে 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 লেখে। ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ, আর 500 টাকা আল্লাহ তুমি দিয়ে দেবেন রব্বুল আলামিন। আল্লাহ তুমি ভাইকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, আল্লাহ তার সুন্দর বিবি খুঁজে দিও, আমিন সুম্মা আমিন। আর একজন বাপজি কত? 500 টাকা প্রথমে দিকে আসছিলেন ইনাদের ওখানে। হে তাই নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা 500 টাকা দিয়েছে, আর 500 টাকা দিলেন উনি। হ্যাঁ তো বাজি 500 টাকা নিয়ত করে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ধান লিখবো, কতটি লিখবো? 50 কেজি তো খুব কম, যেগুলা 25 কেজি। হ্যাঁ 25 কেজিটা খুব কম হয়েছে যে। হ্যাঁ হ্যাঁ আর 50 কিলো করে দেন, হ্যাঁ করে দেন যখন বলে, হ্যাঁ আপনাদের এখানকার ইনশাল্লাহ হয়ে যাবে। আর 10টা কেজি লেগে 8 কেজি আগে দিয়ে দিয়ে 50 কেজি। হ্যাঁ বাজি হয়ে যাবে ইনশাল্লাহ, যাক যাক দিয়ে দেবেন, দিয়ে দেবেন, লেখেন 50 কেজি দিয়ে দেবেন ইনশাল্লাহ, দিয়ে দেবেন, দিয়ে দেবেন। আব্দুল মাতিনের 25 কেজি ধান লেগে। ও আব্দুল মাতিন, অন্যজন ওটা অন্যজনের। আব্দুল মাতিন ওটা 25 কেজি, আর উনার 50 কেজি লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও। হ্যাঁ পুরানা বাসিন্দা না, ও এখানকার পুরানা বাসিন্দা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি 500 টাকা দিয়েছেন, 50 কিলো আল্লাহ ধান দিয়ে দেবেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বাপজিকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, রব্বুল আলামিন যতদিন থাকবে ঈমান হাতে বাঁচিয়ে রাখিও, আল্লাহ যেদিন মারা যাবে কালেমা নসিবে দিও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 500 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর
তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ভাই বলেন আর নেই এরকম নেই কমিটি গালা কই গো হ্যাঁ ওলা কমিটি নাম গালা বলেন বাবু বিশ্বাস লিয়াকাত আলী মোবারক আলী তারপরে কহেন লেখেন 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 যে নামগুলা বলছি ভাই আপনারা আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে আসেন তো আসেন আমি জানি আপনারা দিবেন তো কেন লেট করবেন প্রধান আলোচক দেখেন উনি একদম সূক্ষ্ম একটা করে কেটে কেটে বলবেন কিন্তু তাহলে আপনারা যদি শুনতে চান তাহলে তাড়াতাড়ি করে দানগুলো দিয়ে দেন আল্লাহর রাস্তায় দেন ভাই হ্যাঁ কোন গজলটা নাজিম সাহেব মনে হয় আচ্ছা আচ্ছা তো ভাই তাড়াতাড়ি করে বলেন না আব্বার জন্য মায়ের জন্য এরকম দিবেন আল্লাহর রাস্তায় দেন আল্লাহর রাস্তায় নাই সবাই দিয়ে দিয়েছেন আচ্ছা একবার চাদর ঘুরান তো চাদর একটা চাদর এটা লেন আমার টালেন এই দুজন উঠেন তো ভাই ধরেন তো ধরেন তো ধরেন ধরেন ইনশাল্লাহ দিবে 5-10 টাকা শরম করছে যে হাত ধরে এখন ফসকেলাই ওরকম করছে মনে হয় যে দেন 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 ঘুরেন ঘুরেন ইনশাল্লাহ দেন দেন 5-10 টাকা যা আছেন দেন ইনশাল্লাহ 500-100 ধরেন তো ভাই ধরেন 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 আল্লাহ রাস্তায় ধরেন ঘুরেন দিবে ইনশাল্লাহ দিবে সবাই দিবেন ভাই কেউ খালি হাতে থাকবেন না 5-10 যা আছেন আরেকজন বাপ যিনি এসেছেন রাব্বুল আলামিন 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দিও আমিন সুম্মা আমিন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না বাজি 1000 টাকা দিলেন তার কিছু করেন না এখানে বাড়ি নাকি এই কমিটি আর তা আপনারা যদি পিছু পান তো কি করে হবে হ্যাঁ আল্লাহর রাস্তায় কি রেখে যাবেন গো কি লিয়ে যাবেন গো আজকে তো বছরে একটা জালসা 3000 1000 দিলেন 4000 টাকা বাকি করে দেন ইনশাআল্লাহ দিয়ে দেবে হ্যাঁ পরে দেখাই আজি আজি ধরে 4000 টাকা বাকি করে দেন না কি আছে 2000 টাকা বাকি তো 3000 হচ্ছে তার আর 1000 টাকা করেন তাহলে পরে দেখবেন তা আমি এসে কি দেখবো হ্যাঁ সামনে একটু দেখাতেন তাহলে ভালো লাগতো নাকি তো 3000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া সবই পর কবর জি বাবজি বাজি 500 টাকা শেষ কিছু লাগিয়ে দেন আর কিছু দিবেন আর 500 টাকা আপনার লিখে দেবো 500 টাকা 500 টাকা বসতে বলে যে বসেন 500 টাকা 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আরেকজন ভাই এসে 200 টাকা আরেকজন দিয়েছেন 100 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না ইয়া রাব্বানা ইয়া কেসের মা দিলে 4000 টাকা কে কে কেসের সাহেবের মা সকাল এর আগে দিল 5000 টাকা ও এটা ক্যাশিয়ার নাকি তো ক্যাশিয়ার মা কত দিয়ে 4000 টাকা দিল আর মা বাবা দুনিয়া থেকে চলে গেছে স্বামী চলে গেছে ওদের জন্য দোয়া হবে ও আচ্ছা মা বাপের জন্য দিচ্ছেন তাই তো বাপ মা ক্যাশিয়ারে মাল্লা 4 স্বামী মারা
স্বামীও মারা গেছে না, 4000 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ যার স্বামী নাই, আহারে স্বামী অনেকে বলে স্বামী নাই, তো অনেকে বলে বাপ মা নাই মানে ইয়াতিম, কিন্তু এটাও জেনে নেন যার স্বামী নাই সে অসহায়, সেও কিন্তু এক প্রকার ইয়াতিম। কারণ স্বামী থাকলে তার সংসারটা ভারী থেকে হালকা হয়, স্বামী যদি না থাকে ওটা হয় বোঝা। যে আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধকারা। আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধকারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। কতটি গো? 3000 টাকা। হ্যাঁ 3000 টাকা আছে। আর মাশাআল্লাহ আপনার অবস্থা মনে হয় ভালোই আছেন, হয়তো ওয়ার্নিং দিবে না আমাকে। 3000 টাকা তো আপনি 7000 টাকা দিতে পারবেন না? 10,000 টাকা একটা মোটা। হ্যাঁ তা ঠিকই নাকি? ওরে সুবহানাল্লাহ। জিজ্ঞা ও আমার বন্ধু গো, একসাথে পড়েছি আমরা এই কোথায় ওই মাদ্রাসা বোর্ড, ইনশাআল্লাহ তার সঙ্গে সঙ্গে চিনতে পেরেছি ভাইকে। তো কতটি করবো? 7000 বাকি রাখবো, বাড়াবার করে দেন কি না 10,000 বাড়াবাড়ি করি। 7000 টাকা বাকি করে দিছি, 3000 টাকা থাকে। পারবেন না দিদি? বাজি পারবেন না? তাহলে আপনার সাধ্য অনুযায়ী যান 3000 2000 টাকা রেখে দিচ্ছি, 5000। ওরে সুবহানাল্লাহ জি, বাম হাতে টাকা লিয়া আছে বুঝছেন, খুব চালাক। হ্যাঁ কতটি আছে বাজি? 3000 দিয়েছেন, 4000 5000 না? 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বাপচি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দিও। তুই আল্লাহ হায়াত তৈবা দান করিও। আল্লাহ বিরোজগারে বরকত দিও, আল্লাহ ক্ষেত খামারে বরকত দিও, আল্লাহ সন্তানদেরকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন মারা গেলেন, আল্লাহ তুমি আল্লাহ তাদেরকে মাফ করে দিও, জান্নাত নসিব দান করিও। রব্বুল আলামিন আরেকজন আব্বা মায়ের জন্য দান করেছে, আল্লাহ স্বামীর জন্য আব্বা মায়ের জন্য দিয়েছে। রব্বুল আলামিন জানি না কবরস্থ হয়ে আছে কি হালাতে আছে, আল্লাহ তুমি আলিমুল বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি সমস্ত কিছু খবর রাখো। রব্বুল আলামিন আমি আমার জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক দিও। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের আযাবকে বন্ধ করে দিও। রব্বুল আলামিন কোন কোন বিপদে মুসিবতে থাকে আল্লাহ কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে, এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত লোকের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায়। 500 টাকা আর লিখতে বলো 500 টাকা। কি নাম ভাই? হারুন রশিদ। লেখেন তো এখানে 500 টাকা দিল আর 500 টাকা বাকি নগদ আর 500 টাকা বাকি। হ্যাঁ নগদটা পেলাম, লিখে দেন। আরেকজন ভাই 2000 টাকা, আরেকজন ভাই দেন 500 টাকা আর 500 টাকা বাকি। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও।
কি ওটা মহিলা তরফ থেকে ভাঙি বিটা মফিজ দিলেন? 2000 দিলো আপনাকে 1000 টাকার নগদ দিলেন। আর কত ধান? 50 কিলো ধান। এই নামটা লিখে দেন তো। 50 কিলো ধান, 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, এই কথাটা হলো সিমেন্টও দরকার আছে না নাই? হ্যাঁ লকডাউন, হ্যাঁ। তো সিমেন্টগুলো যদি অন্তত লেখেন, অনেকে বলছে যে পারবো না কিছু, তো এরকম 10টা লোক সিমেন্ট দিয়ে হাত তুলেন তো। 10টা লোক চাইছি সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট, এটা এক্সট্রা 1 বস্তা করে সিমেন্ট শেষ। আমি 10টা আবদার করেছি, মোট 10টা, আপনি একটা দেবেন? মাশাআল্লাহ, আমার ভাই বন্ধু তিনি 1 বস্তা সিমেন্ট দিয়ে দেবেন। একটা হলো জায়গায় একটা পেলেন, আর 9 জন একটা সিমেন্ট উনি দিয়ে দেবেন। 9 জন। আরেকজন বলেন ভাই আব্বার জন্য, মায়ের জন্য। মাশাআল্লাহ, এ বাবজি 1 বস্তা দিয়ে দিবেন সিমেন্ট গো। তাহলে 2টা হলো, নামগুলো লিখে নিয়েন। 2টা আর 8টা লোক দাঁড়ান, আল্লাহর রাস্তায় দেখেন। মাশাআল্লাহ, কে আপনি কে হাত তুলছেন? যে ক বস্তা? ক বস্তা? 1 বস্তা। কি নাম চিনতে পারছে? চিনতে পারছে তো? হ্যাঁ, 3টা হলো। আর 7 জন বলেন আল্লাহর রাস্তায়। 7 জন নাই, হবে না ইনশাআল্লাহ। আমি 1টা বস্তা আবদার করেছি, আর একজন ভাই যুবক ভাই দিয়ে দেবেন, তাহলে 4টা হয়ে গেল। মহিলা দ্বিতীয় কিস্তিতে 6620 টাকা। দ্বিতীয় তরফে এসেছে 6600। মহিলা মহল থেকে 6620 টাকা। মাশাআল্লাহ, মা বোন আপনারা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দান দিতেই থাকুন, ইনশাআল্লাহ দোয়া দেওয়া হবে, আর আল্লাহ কবুল করবেনই করবেন। আপনারা নিয়ত ঠিক করে আপনারা দিতেই থাকুন। তো কয়টা হলো ভাই? 7টা। আর আমি 7টা হলো তো না? 7টা হলো তো, হ্যাঁ। নামগুলো লিখে দেন। নামগুলো বললেন কি? নামগুলো একটু বলে দিন। আর 7 জন বলেছি, উঠেন। মাশাআল্লাহ, আর একজন ভাই 1 বস্তা দিয়ে দেবেন, ওইদিকে লাল মজিবুর। আচ্ছা, তাহলে আর 6 জন ভাই, শেষ আবদার 6 জন। ওই যে আর একজন ভাই দিয়ে দেবেন, লেখেন লিখেন নামগুলো ভাই, বলে দিন জোরে জোরে। 6 জন হলো, তাহলে আর কটা? আর 5টা। 5টা আর 5 জন হাত তুলেন ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কো ধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতে চরে সমপোষণ, কালকে পড়িতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। সেকেন্দার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে মারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে একবার। সেকেন্দার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। তার মানে আপনি দুনিয়াতে যেমন খালি হাতে একা একা এসেছেন, যখন আপনি চলে যাবেন তখন দুনিয়ার গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা যত বালাখানা যা আছে সব কিছু আপনাকে আবার একা চলে যেতে হবে। আমি আর 6টা চেয়েছি, এই 6টা দিয়ে আমি চলে যাব, এরকম ভাই এই শেষ আবদারটা রাখতে পারবেন না? এত লোক আছেন, আমি 1 বস্তা করে লিখিয়েছি 6টা, একজন 2 জন দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। আর 4টা, 4 জন লোক উঠেন আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, ওই ভাই 1টা বস্তা দিবেন, 4টা, তাহলে আর 3টা। মাশাআল্লাহ, ওখানে 1টা, এখানে 2টা, আর ওখানে আপনি কত? নামগুলো আপনার 2। নামগুলা বলবেন। রহমত নামগুলা বলে দিলেন, তাহলে 2। আর ওখানে 1টা নাকি? তো কয়টা হলো? 10টা হয়ে গেল। 10টা হলো জি না 9টা জি? 9টা। ও আমার গামছা থেকে কতটি? 6960 টাকা উঠেছে এই পুরুষদেরটি, তাই তো? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মোহাম্মদ মুসলিম 10 কেজি। 10 কেজি কি রে? এটা ধান নাকি? মোহাম্মদ বেলগাঁও থেকে মনিরুল হক। আচ্ছা, মনিরুল হক, এটা 10 কেজি ধান নাকি? ও 10 কেজি ধান রেখেছে। 10 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কতটি বাজি?
কতটি আছে? 5,000 টাকা, মাশাআল্লাহ। এটা কেটা গো? হ্যাঁ, দান ঠিক আছে তো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। মানে 9টা হয়েছে, একটা বাকি ছিল না, বলো না? মাওলানা মুনির নাদবি 10 কিলো দান, 10 কিলো ধান না, যেটা ওটা তো হলো। আচ্ছা, আর একটা বস্তা উঠান বাকি ছিল যেটা, মাশাআল্লাহ আপনি দিয়ে দেবেন? হ্যাঁ মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ওই নামটা লেখেন তো কে গো? 10টা, তাহলে 10টা হয়ে গেল। আর যারা এখনো দিব বলছেন তারা অবশ্যই লিখিয়ে দিয়েন, না হাত তুলবেন নাকি আবার? 10টা হয়ে গেছে অলরেডি, অলরেডি 10টা হয়ে গেছে। হ্যাঁ 10টা হয়ে গেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সহি বুঝ দান করো রব্বুল আলামিন। যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তাদের পরিবার থেকে আল্লাহ তাদের শিফা দান করিও, আরোগ্য সেবা দান করিও, আমিন সুম্মা আমিন। ব্যাস হলো, আপনারা দান করতেই থাকুন। আলোক চলে এসেছেন তো আমি এখান থেকে আমার আলোচনা শেষ করছি। যে বিষয় নিয়ে আলোচনা হলো, বলেন কোনটা গাজাল গো? ওরে সুবহান আল্লাহ, এই গাজাল শুনবেন, এগুলা শুনে শুনে মাথা খারাপ ভালো দিয়ে বলে বক্তা বসে গাজাল শুনবেন। তো গাজাল যখন শুনবেন তা আমি একটা শর্তে বলতে পারি, তাছাড়া বলবো না। কে কে শুনবেন হাত তুলেন তো। ভয় করছে যে কি শর্ত বাদ ভেজি। হ্যাঁ তুলেন না, তুলেন দেখি দেখি কে কে শুনবেন গাজালটা। মাশাআল্লাহ। তা আমি যখন শুনবেন তা আমি আর একবার চাদর ঘুরাবো খালি এই গাজালটার জন্য। এই গাজালটার দাম জানেন এখন 5,000 টাকা। তো অন্তত 1,000 টাকা উঠুক, দেন একবার 2-1 টাকা 5 টাকা দেন। এই গাজালটা শেষ, এই গাজালটা যে জয়জন পারবে দেন। আমার এই শেষ গাজালটাই 5-10 টাকায় মাদ্রাসার জন্য দেন, তাহলে আমি বলবো না তো আমি গলা ফাটিয়ে লাভ নেই। এই মাদ্রাসার জন্য একবার ধরেন তো, দিবে ইনশাল্লাহ দিবে। দিবেন না? 2 টাকা থাকলেও দিবেন, এটাই আমার আবদার, আর কিছু না। এই যান না গো দিবে গো, যান। 2 টাকা হলেও দিবেন এই গাজালটা বলবো, দান হয়ে যাবে, ছেড়ে দেবো, ঠিক আছে? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভাই 2 টাকা হলেও দিবেন, আমি জানি পকেটে আছে, আমি বলিনি, আমি তো দেখবো না কয় টাকা দিচ্ছেন। 2 টাকা হলেও আপনি অন্তত দিয়েছেন, আপনি 1,000, 2,000, 5,000 যা দিয়েছেন। এটা শেষ আবদারটুকু রাখেন আমার। যদি সঙ্গীত শুনতে চান তাহলে বলবো, না বলবো না?